মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই মুনাফিকেরা প্ল্যানিং তৈরি করলো। ইয়াজিদ বড় মুনাফিকের সরদার ছিল। এই ইয়াজিদ কি করলো, আর জোর জবরদস্তি করে বাপ ইন্তেকালের পরেতে জায়গা দখল করে নিল। জায়গা দখল করে নিল। দখল করে নিয়ে সে কি বলতে আরম্ভ করলো, সে বলতে আরম্ভ করলো, যাও চলে যাও, হুসাইনকে আমার হাতে হাত দিতে বলো, হুসাইনকে বলো আমার হাতে বায়াত হতে, আমাকে নেতা বলে মেনে নিতে বলো। হুসাইন হুজুর বললেন, না না, এ কেমন করে সম্ভব, জান দিয়ে দেবো, ও একটা গুন্ডা মাস্তান বাতিল, ওর হাতে বায়াত গ্রহণ করবো না। যদি আজকে আমি ইয়াজিদের কাছে মাথা নত করে দিই, পৃথিবীতে আমার নানার কোটি কোটি মানুষ ইয়াজিদের মতন লোকেদের কাছে মাথা নত করবে, ইয়াজিদের মতন লোকের কাছে মাথা নত করবে, আর আমার নানার কোটি কোটি উম্মত জাহান্নামে চলে যাবে। হুসাইন হুজুর মাথা নত করলেন না, মাথা নত করলেন না। হুসাইন হুজুর কি করলেন, মদিনা শরীফ থেকে হিজরত করে মক্কা শরীফে চলে গেলেন, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফে গিয়েছিলেন। সেই মদিনা শরীফ থেকে আর হিজরত করে হুজুর কোথায় চলে গেলেন, মক্কা শরীফে চলে গেলেন। মক্কা শরীফের মানুষেরা হযরত হুসাইন হুজুরকে পেয়ে যেন চাঁদ হাতে পেয়ে গেল, যেন চাঁদ হাতে পেয়ে গেল। সবাই বলতে আরম্ভ করলেন, খবরদার হুসাইন হুজুর আপনি চিন্তা করবেন না, হুজুর আপনি চিন্তা করবেন না, আমাদের গায়ে এক ফুটা খুন থাকা সত্ত্বেও আপনার ক্ষতি হতে দেবো না। আমাদের ছেলেপুলে, আমাদের সমস্ত কিছু আপনার হেফাজতের জন্য লাগিয়ে দেবো, আমরা জান দিয়ে দেবো, আপনার কোনো ক্ষতি হতে দেবো না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। হযরতে ইমাম মুসলিম হুজুর 40,000 লোক যখন বায়াত গ্রহণ করলো, হুজুর বুঝতে পারেননি। হুজুর চিঠি লিখে দিলেন ভাইকে, হযরত হুসাইন হুজুরকে চিঠি লাগলেন, ভাই তাড়াতাড়ি চলে আসেন, 40,000 লোক বায়াত গ্রহণ করেছে, তাড়াতাড়ি চলে আসেন। ওইদিকে চিঠিটা যখন চলে গেছে, কাছের যখন চিঠি নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেছে, উল্টো দিকে আর ইবনে জিয়াদ এসে ভাষণ দিয়েছে। 40,000-এর 40 জন হুজুরের সাথে আর নেই। জুম্মা মসজিদে হুজুর একা বসেছিল। কত আপ্যায়ন, কত ভালোবাসা, কত মহব্বত, কত প্যার, কত মহব্বত, কত ভালোবাসা, কত মহব্বত, কত প্যার। এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে হযরতে মুসলিম হুজুরের দিকে আর ফিরেও কেউ তাকায়নি, একা বসে আছেন। হুজুর নামাজ শুরু করলেন, পেছনে শত শত লোক দাঁড়ালো, আর নামাজ পড়ে সালাম ফিরিয়ে দেখে একজন আর পেছনে নয়, একজনের পেছনে নয়, সব পালিয়ে গেছে। হুজুর একা নামাজ পড়ছে। এইরকম ভাবে আর নবীর খানদানের সঙ্গে তারা খারাপ ব্যবহার করেছে, মুনাফিকরা দুর্ব্যবহার করেছে, মুনাফিকরা খারাপ ব্যবহার করেছে। হযরত ইমাম মুসলিম হুজুরের ব্যাপারে রাজার তরফ থেকে আর ওই ইবনে জিয়াদের তরফ থেকে ঘোষণা হয়ে গেল, পথে ঘাটে মাঠে যেখানে ইমাম মুসলিমকে পাবে সেখানেই শহীদ করে দাও, সেখানেই গর্দান কেটে আলাদা করে দাও। ইনাম ঘোষণা করে দেওয়া হলো। যে লোকগুলো হুজুরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, তারাই পয়সা পাওয়ার জন্য ইমাম মুসলিমের দিকে ছুরি নিয়ে আর আঘাত করতে যাচ্ছে, তিনাকে খুঁজতে আরম্ভ করেছে। হযরত ইমাম মুসলিম হুজুর একা কুফার মসজিদে বসে বসে, জুম্মা মসজিদে বসে বসে কাঁদছে। এমন অবস্থাতে হযরতে বশির বিন মোহাম্মদ বলে একজন হুজুর পাকের মহব্বত রাখনেওয়ালা ওই বান্দা এসে বলতে আরম্ভ করেছে, হুজুর আর কি পালাবার কোনো রাস্তা আছে? যেখানেই পাবে সেখানে আপনাকে শহীদ করে দেওয়া হবে। হুজুর আপনি আসেন, হুজুর আপনি আসেন, আমার সাথে আসেন, আমি আপনাকে আমার ঘরে জায়গা দিয়ে যাই। ওই সময়তে ইমাম মুসলিম হুজুরকে নিয়ে গিয়ে বশির বিন মোহাম্মদ, হযরতে বশির হুজুর আর ঘরের মধ্যে লুকিয়ে দিলেন। চতুর্দিকে খুঁজে খুঁজে বেড়ায়, কারা খুঁজছে? যারা হুজুরের হাতে বায়াত হয়েছে, যারা নবীর কালেমা পড়েছে, যারা নবীর নামাজ পড়ছে, যারা সেজদা দিচ্ছে, যাদের কপালে কালো দাগ হয়ে আছে, যারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, ইরাই নবীর খানদানকে কতল করবে বলে, হুজুরের গর্দান কাটবে বলে পয়সার লোভে তারা সব খুঁজতে আরম্ভ করেছে। দুনিয়ার ইজ্জতের লোভ পাওয়ার জন্য তারা খুঁজতে আরম্ভ করেছে। এমন অবস্থাতে কোথাও খুঁজে
খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন অবস্থাতে হযরত ইমাম মুসলিম হুজুর লুকিয়ে আছেন হযরতে বশির বিন মোহাম্মদ হুজুরের বাড়িতে। এমন অবস্থায় ইবনে জিয়াদ তার একটা খাদেম ছিল, সেই খাদেমকে ডেকে বলতে আরম্ভ করলো যে তুমি যদি আমাকে ইমাম মুসলিমের ঠিকানা জোগাড় করে দিতে পারো তাহলে আমি তোমাকে অনেক পুরস্কারে পুরস্কৃত করব। ওই সময় সে কি করলো, ভণ্ড পীর সাজলো, ভণ্ড ওলি সাজলো, ভণ্ড পীর সেজে মাথায় বড় পাগড়ি বাঁধলো, হাতে একটা তসবিহ নিয়ে নিল, বড় জুব্বা লাগিয়ে আস্তে আস্তে কোথায় চলে গেল, কুফা জুম্মা মসজিদের ভিতরে বসে আর জিকির করতে আরম্ভ করলো, মাথা লেড়ে লেড়ে জিকির করতে আরম্ভ করলো। সবাই নামাজ পড়ে চলে গেছে, এ জিকির করে যায়। এমন অবস্থা দেখে সবাই নামাজ পড়ে চলে গেছে, হুজুরের সাহাবা বশির বিন মোহাম্মদ তিনি একা আল্লাহ ধ্যানে আছেন, বুঝতে পেরে গেলেন এ হচ্ছে খুব ভালো লোক। ওই সময় তো মুনাফিক আস্তে আস্তে গিয়ে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, বলে কোথায় বাড়ি, বলে আমার মুলকে শামে বাড়ি, মুলকে শাম থেকে আমি এসেছে আর কত আরজু তামান্না নিয়ে এলাম, আমি শুনলাম নাকি এখানে ইমাম মুসলিম এসেছে আর আমি ইমাম মুসলিমের খবর পেলাম কিন্তু ইমাম মুসলিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি 200 দিরহাম টাকা নিয়ে এসেছি তিনাকে নজরানা দেবো বলে এসেছি আর তিনাকে কোথাও খুঁজে পাচ্ছে না, আপনি কি আমাকে বলতে পারবেন, নাহলে আমাকে মনের দুঃখে আমাকে বাড়ি চলে যেতে হবে। মিষ্টি মিষ্টি কথা বললেন আর সাহাবা হুজুর আল্লাহর ওলিদের দিল সাদা, আল্লাহর নেক বান্দাদের দিল সাদা, অত প্যাচের কথা বোঝে না। ওই সময়তে তিনি বললেন তুমি আল্লাহর কসম খাও। ওই কমবক্তা মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কসম কে বললো, কাউকে বলবো না। আস্তে আস্তে বশির বিন মোহাম্মদ কি করলেন, তিনাকে আস্তে আস্তে সাথে করে নিয়ে তিনার বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে গিয়ে ইমাম মুসলিম হুজুরের সাথে দেখা করালেন, ইমাম মুসলিম হুজুরের সাথে দেখা করলেন, বায়াত হলেন, উপহার দিলেন, টাকা দিলেন, নজরানা দিয়ে সুজা ইবনে জিয়াদের বাড়িতে গিয়ে ইবনে জিয়াদের কার্যালয়ে গিয়ে সুজা ইমাম মুসলিমের ঠিকানা বলে দিলেন। সঙ্গে সঙ্গে শত শত এই জিদি বাহিনীকে পাঠিয়ে দেওয়া হলো, হুজুরের ঘর ঘিরে ফেলা হলো। ওই সময় হুজুর বলতে আরম্ভ করলেন হুজুর আপনি তাড়াতাড়ি চলে যান। ওই সময়তে বশির বিন মোহাম্মদকে ধরা হলো, বশির বিন মোহাম্মদকে ধরে আর ইবনে জিয়াদের কাছে নিয়ে যাওয়া হলো। ইবনে জিয়াদ বলতে আরম্ভ করলে কি করে তোমার সাহস হয় রাজার রাজ্যে বাস করে রাজদ্রোহী কাজ করো, বলে আমি কোনো ভুল করিনি। রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি কারো বাড়িতে মেহমান যায় 3 দিন তাকে মেহমান রাখতে হবে, তার আপ্যায়ন করে যত্ন করবে। আমি হুজুরের হুকুম অনুযায়ী তাকে আপ্যায়ন করে যত্ন করেছে। এই কথা বলার সাথে সাথে সে বলে তোমার গর্দান কেটে নেওয়া হবে। বশির বিন মোহাম্মদ বলে একটা কেন 1000 গর্দান কেটে নাও, রাসূলুল্লাহর আওলাদের ক্ষতি হতে দেব না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। এই মুনাফিকেরা হযরত ওমর ফারুক হুজুরের গলায় ছুরি চালিয়েছে, উসমান গনি হুজুরের গলায় ছুরি চালিয়েছে, হযরত আলী হুজুরকে শহীদ করেছে, হযরত হাসান হুজুরকে বিষ পান করিয়েছে, হুসাইন হুজুরকে কারবালার ময়দানে শহীদ করেছে। এই মুনাফিকেরা ইমামে আজম আবু হানিফাকে শহীদ করেছে, ইমামে মালিককে শহীদ করেছে, ইমামে শাফিকে শহীদ করেছে, ইমামে আহমদ বিন হাম্বলকে শহীদ করেছে। এই মুনাফিকেরা কাবা শরীফে আগুন লাগিয়েছে, এই মুনাফিকেরা মদিনায় নামাজ বন্ধ করেছে। এ নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এই মুনাফিককে যদি চিনতে না পারেন ঈমান নষ্ট করে দেবে, আপনাদের ঈমান ধ্বংস করে দেবে, ঈমান নষ্ট করে দেবে, ঈমান ধ্বংস করে দেবে। তাই আমাদের সকলকে মুনাফিক চিনতে হবে। কি করে মুনাফিক চিনবেন? আমি আপনাদের চিনা রাস্তা বলে দিয়ে যাই। এদিকে নামাজ আছে, ওদিকেও নামাজ আছে, এদিকে রোজা আছে, ওদিকেও রোজা আছে, এদিকে হজ আছে, ওদিকেও হজ আছে, এদিকে তাওয়াফ আছে, ওদিকে তাওয়াফ আছে, এদিকে সাফা মারওয়া সাই আছে, ওদিকে সাফা মারওয়া সাই আছে, এদিকে আরাফাতের ময়দান আছে, ওদিকে আরাফাতের ময়দান আছে, এদিকে কুরআন আছে, ওদিকেও কুরআন আছে, সব আছে। মুনাফিকের দিলে রাসূলুল্লাহর প্রেম নাই, মুনাফিকের দিলে রাসূলুল্লাহর প্রেম নাই, মুমিনের দিলে রাসূলুল্লাহর প্রেম আছে। যার কথাবার্তাতে, যার আলোচনাতে
রাসূলুল্লাহর প্রেম দেখতে পাবেন না, নবীর সঙ্গে বেয়াদবি করা দেখবেন। এ হচ্ছে মুনাফিক, এ হচ্ছে মুনাফিক। যত বড়ই দাড়ি থাক সে হচ্ছে মুনাফিক, যতই নামাজ থাক সে হচ্ছে মুনাফিক, যতই কপাল কালো থাক সে হচ্ছে মুনাফিক। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, উল্টো দিকে আমল যদি আল্লাহ না করেন, কমও থাকে, হুজুর পাকের যদি প্রেম থাকে, এ আর যাই হোক ফাসিক হতে পারে, গুনাহগার হতে পারে, মুনাফিক নয়। আমার আল্লাহকে মুমিনের কাতারে রেখেছে। তো এদিকে ইমাম মুসলিম হুজুরকে শহীদ করে দেওয়া হলো, তিনার দুটো বেটাকে শহীদ করে দেওয়া হলো, আর এদিকে হুসাইন হুজুরকে চিঠি পাঠিয়ে দেওয়া হলো। হুসাইন হুজুর বেইরে পড়েছে। বাইদা জায়গাটার নাম কি বলেন? বাইদা নামক স্থানে হুসাইন হুজুরকে আটকে দেওয়া হলো। কে আটকালো? হুর বিন ইয়াজিদ। হুর বিন ইয়াজিদের দিলে রাসূলুল্লাহর মহব্বত ছিল। কি ছিল বলেন? হুজুর পাকের মহব্বত ছিল, ভালোবাসা ছিল। হুর বিন ইয়াজিদ বাইদা নামক স্থানে আটকে দিলেন। খবর চলে গেল ইবনে জিয়াদের কাছে যে আটকে দেওয়া হয়েছে। কুফায় খবর চলে গেল। কুফা থেকে আবার সৈন্য পাঠানো হলো। আমর বিন সাদ, এটাও সাহাবার বেটা, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলার বেটা। আমর বিন সাদ কিছু কম বেশি 5000 সৈন্য নিয়ে এলো। তাহলে 1000 আর 5000 কত হয়? 6000। তারপরে সিমার, সিমার আছে না, নাম শুনেছেন? শয়তানটার নাম শোনেন না? সিমার কিছু কম বেশি 12-14 হাজার সৈন্য নিয়ে এলো। আটকাবার জন্য কজনকে? 72 জন। এই বুঝছেন আপনারা? 72 জনকে আটকাবার জন্য 20,000 সৈন্য এসে ঘিরে ফেললো, ঘিরে ফেললো। হুসাইন হুজুর ভাষণ দিলেন, হুসাইন হুজুর ভাষণ দিলেন, জুম্মার খুতবা দিলেন। জুম্মার দিন 10ই মুহররম চলে এলো, জুম্মার দিন ছিল সেই দিন। জুম্মার দিন এদিকে আজান হচ্ছে, কোন দিকে? হুসাইন হুজুরের খেমায় আজান হচ্ছে। আর এদিকে 20,000-এর দলেতেও কি হচ্ছে? আজান হচ্ছে। খুব ভালো করে বোঝেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মোমেন, মোমেনের সরদার মোমেন হুসাইন হুজুরের খেমাতে আজান, এদিকে মুনাফিকের খেমাতেও আজান হচ্ছে। এদিকে আজান হচ্ছে, এদিকে আজান হচ্ছে। দুটো আজান শুনতে একই রকম, কিন্তু সংবাদ একই দিচ্ছে না, সংবাদ একই দিচ্ছে না, খবর একই দিচ্ছে না। এদিকে আজান, এদিকে আজান, এদিকে খুতবা, এদিকে খুতবা, এদিকে নামাজ, এদিকে নামাজ, সব একই রকমের, কিন্তু একই রকমের খুতবা দিচ্ছে না, একই রকমের সংবাদ দিচ্ছে না। এদিকে হুসাইন হুজুরের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল, মুনাফিক যারা ছিল, এদের আজান সংবাদ দিচ্ছে, এদের আজান, এদের আজান বলছে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, এদের আজান রাসূলুল্লাহর সাথে গুস্তাখি করে, এদের আজানের মাধ্যমে আর রাসূলুল্লাহর বেয়াদবি প্রকাশ পায়, রাসূলুল্লাহর বেয়াদবি প্রকাশ পায়। হুজুরের খানদানের আদব নয়, হুজুরের খানদানের তাজিম নয়, হযরত হাসান হুজুরের তাজিম নয়, হুসাইন হুজুরের তাজিম নেই, আহলে বায়তের তাজিম নেই। এদিকে হুসাইন হুজুরের খেমার আজান, রাসূলুল্লাহর মহব্বত, হুজুরের ভালোবাসা, হুজুরের আজমত, হুজুরের মহব্বত, হুজুরের ভালোবাসা। এ নবীর উম্মত উম্মতিরা, যেমন কারবালায় দু জায়গা থেকে দুরকম আজান হয়েছিল, আজও 1400 বছর পরে দুটো মসজিদ থেকে দুরকম আজান হয়। কোনো মসজিদে আজান হয়, আজান দেওয়ার পরেতে ওই মসজিদে বলা হয় রাসূলুল্লাহ মরে গেছে, রাসূলুল্লাহ শেষ হয়ে গেছে, রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম। মদিনায় যদি কেউ যাও, নবীর মাজার জিয়ারত করার উদ্দেশ্যে যেও না। নবীর শানের গুস্তাখি করে, হুজুরের শানে বেয়াদবি করে, রাসূলুল্লাহ লেখাপড়া জানে না। হুজুর তো আমাদের মতন মানুষ, কেউ রাসূলুল্লাহকে রাখাল বলে, কেউ রাসূলুল্লাহকে রাখাল বলে, কেউ রাসূলুল্লাহকে আর মরে গেছে বলে, কেউ রাসূলুল্লাহর মাজার ভেঙে দিতে যায়, কেউ রাসূলুল্লাহর মাজার ভেঙে দিবার কথা বলে। এই নবীর উম্মত উম্মতিরা, উল্টো দিকে আজান হচ্ছে, নামাজ হচ্ছে, ওই মসজিদেও ওয়াজ হচ্ছে। হুজুর পাক সবচেয়ে বড়, হুজুর পাক সবচেয়ে আলা, হুজুর পাকের ইজ্জত সবচেয়ে বড়, হুজুর পাকের সম্মান সবচেয়ে বড়। আমার আল্লাহ পাক তিনার পরেই রসুলের দরজা। আল্লাহ মালিক হিসাবে এক, হুজুর সৃষ্টি হিসাবে এক, মালিক হিসাবে আল্লাহর কোনো তুলনা নেই। সৃষ্টির মধ্যে হাবিবুল্লাহর কোনো তুলনা নেই। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে মুসলমান মোমেন মুনাফিক এখনো আছে, মোমেন মুনাফিক
কারবালা জমিনেও ছিল, কারবালা জমিনেও ছিল। খুব খেয়াল করে শুনে রেখে দেন, লড়াই শুরু হয়ে গেল, লড়াই শুরু হয়ে গেল। এই মুনাফিকেরা কি করলো? হযরতে হুসাইন যখন 6 মাসের বাচ্চা আলী আসগার হুজুরকে নিয়ে তাদের সামনে ধরে বলল, তোমাদের দুশ্মনী আমার সাথে, 3 দিন পানি বন্ধ করে রেখেছো, 3 দিন খাবার বন্ধ করে রেখেছো, তোমাদের দুশ্মনী আমার সাথে। এই 6 মাসের বাচ্চা কি করেছে? একে একটু পানি খেতে দাও, একে একটু পানি খেতে দাও। তারা এক্ষুনি নামাজ পড়ে উঠেছে। সেই নামাজের মধ্যে বলেছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদু ওয়া আলা আলে মুহাম্মাদ। নবীর ওপরে দরুদ, নবী পাকের আলের ওপরে দরুদ, হাসান হুসাইন আম্মা ফাতেমা মাওলা আলীর ওপরে দরুদ, হুজুরের পরিবারের ওপরে দরুদ। এই নবীর উম্মত উম্মতিরা তারা নবীর ওপরে দরুদ, নবীর আলের ওপরে দরুদ পড়ো। হুসাইন হুজুর যখন বাচ্চা 6 মাসের হযরতে আলী আসগারকে দেখিয়েছিল, ওই সময় কোথা থেকে যেন একটা তীর চলে এলো, বুকের মধ্যে সিনার মধ্যে তীর লেগে গেল, পিচকিরি দিয়ে খুন বেরিয়ে যায়। হযরতে হুসাইন হুজুরের কলিজার টুকরা শহীদ হয়ে যায়। হযরত আলী আসগার হুজুরকে আসমানের দিকে উঁচু করে বলে, আল্লাহ পাক এতে যদি আপনি রাজি হন, হুসাইন একটা কেন শত শত আলী আসগারকে আপনার রাস্তায় কুরবান করে দেবে। তারপরেতে কি হলো? লড়াই শুরু হয়ে গেল। লড়াই শুরু হয়ে যাওয়ার পরেতে প্রথমে কে যাবে? প্রথমে হযরতে আলী হুসাইন হুজুরের ভাইয়েরা, আলী হুজুরের বেটা আবু বকর বিন আলী শহীদ হলেন, ওমর বিন আলী শহীদ হলেন, উসমান বিন আলী শহীদ হলেন, আব্বাস হুজুর তো পানি আনতে গিয়ে শহীদ হয়ে গেলেন। এইরকম ভাবে হযরত হাসান হুজুরের বেটা কাসেম হুজুর শহীদ হয়ে গেলেন। হযরতে জাইনাব হুজুরের দুটো সাহেবজাদা আন মোহাম্মদ দুজনেই দুবাই শহীদ হয়ে গেলেন। তারপরে কে শহীদ হবে? তারপরে হযরতে আলী আকবর হুসাইন হুজুরের বড় ছেলে যিনাকে সাবিয়ে মুস্তাফা বলা হয়, যিনাকে পুরা হুবাহু রাসূলুল্লাহর মতন দেখতে ছিল, হুজুর পাকের মতন দেখতে ছিল। মুনাফিক দেখেন নবীর চেহারার সঙ্গে মিল, তারা বুঝতে পারে, তারা জানে, তারা দেখে নবীর চেহারার সঙ্গে মিল থাকা সত্ত্বেও তারা তাকে ছেড়ে দেয় রে। লড়াই শুরু হয়ে গেল। শত শত জাহান্নামী করে দেওয়ার পরেতে একটা তীর এসে গেল। ওই সময় সীমার বলতে আরম্ভ করে, জিদি বাহিনী খবরদার, একা একা লড়াই করে জীবনে পারবে না। রাসূলুল্লাহর খানদান, একসঙ্গে অ্যাটাক করো, তীর মারো, বর্ষা মারো। তীর মারা হলো, বর্ষা মারা হলো। যখন আলী আকবর শহীদ হয়ে গেল, হুসাইন হুজুর নিজে গিয়ে আলী আকবরকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, আজ যদি ইব্রাহিম খলিলুল্লাহ থাকতো, ইব্রাহিম খলিলুল্লাহ যদি থাকতো, আমি বলতাম আপনি তো আল্লাহ রাস্তায় একটা সন্তান কুরবান করেছেন, তাও চোখে পট্টি বেঁধে। আমার দিকে দেখেন, আমার খানদানের পুরা রাসূলুল্লাহর খানদানকে কুরবান করছি, হুসাইন চোখে পট্টি বাঁধে না। হবে না সুবহানাল্লাহ? মুসলমান হুসাইন হুজুরকে শহীদ করলো মুনাফিকেরা। শহীদ করার পরে ওদের জান ভরল না। হুসাইন হুজুরের মাথাটাকে পুরো কেটে আলাদা করলো। হুসাইন হুজুরের মাথা কেটে আলাদা করলো। আলাদা করে হুসাইন হুজুরের মুবারক দেহ মুবারকের উপরে ঘোড়া ছুটালো, ঘোড়ার উপরে চেপে আর ঘোড়ার তিনার শরীরের উপরে ছুটালো। এই শুনছেন? ছুটিয়ে দিল। তাও তাদের শখ মিটল না। কাটা মাথা নিয়ে দামেস্কে গেল এজিদের কাছে। মুনাফিক এজিদ ছড়ি নিয়ে বুকের মধ্যে মেরেছিলেন। তখন এখানে একজন সাহাবা দাঁড়িয়েছিলেন, চিৎকার করে বলেন, খবরদার বাদবাক এজিদ, মারিস না। আমি নিজের চোখে দেখেছি রাসূলুল্লাহ ওখানে চুমা দিয়েছে। হ্যাঁ, এত কিছু করার পরে তো হুজুরের মাথা মুবারক নিয়ে এরা কত বিয়াদবি করেছিল। এরা মাথাটাকে লুকিয়ে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, সরিয়ে দিতে চেয়েছিল। কিন্তু যার ইজ্জত আল্লাহ বড় করে, তাকে কেউ ক্ষতি করতে পারে? মুসলমান, হুসাইন হুজুর আজ দুনিয়া থেকে যাওয়ার পরেও চির জেন্দা। কুরআন বলছে হুসাইন হুজুর জেন্দা। আর গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, নগরে নগরে, বস্তিতে বস্তিতে হুসাইন হুজুরের আশিক লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, শত শত কোটি। একবার জোরে বলেন সুবহান। কথা ঠিক না বেঠে? উল্টো দিকে এই এজিদ 3.5 বছর রাজত্ব করলো। কত বছর দেখেছেন? 3.5 বছর রাজত্ব হলে কি করলো? 3.5 বছর রাজত্ব করেছিল। আর রোমের একটা মেয়েকে প্রেম করেছিল। সে রোমের একটা মেয়েকে প্রেম করেছিল, তাকে নিয়ে জঙ্গলে গিয়েছিল।
মদ খেলো, জঙ্গলে গিয়ে হাসি ঠাট্টাই আর কি ফচকিমি সব করলো। হ্যাঁ, মদ খাওয়ার পরে যখন পুরা লটিয়ে গেল, পুরা লটিয়ে গেছে, বুঝতে পারছেন আপনারা? অনেক রকম রেওয়ায়ত আছে, এটাও একটা রেওয়ায়ত, এটাও একটা পাওয়া যায়। লটিয়ে গেল, তখন এই রোমান মেয়ে বলে যে তুমি আমাকে প্রেম করো বলো, তুমি রসুল, তুমি 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 তোমার নবীর খানদানকেই শহীদ করেছো, তুমি তোমার নবীর খানদানকেই কতল করেছো, তুমি আমার সঙ্গে কি বাফাদারি নিভাবে, যাও আমি তোমাকে মেরে দিলাম বলে তাকে গর্দানে ছুরি চালিয়ে তাকে জাহান্নামী করে দিল। তাকে কি করে দিল? এজিদ জাহান্নামী হয়ে গেল, দিয়ে পালিয়ে গেছে, প্রেম করতে গেছিল একা একা, আর কেউ নেই, মেরে দিয়ে জাহান্নামী করে দিল, দিয়ে চলে গেল। লাস্টের বেলা একদিন হয়, দুদিন হয়, এজিদকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার লোকজনেরা তাদের বসকে খুঁজে পেচ্ছে না, বস খুঁজে পেচ্ছে না, শয়তানকে খুঁজে পেচ্ছে না। বুঝছেন আপনারা? মালুনকে খুঁজে পাচ্ছে না। যখন মালুনকে খুঁজে পাইনে, খুঁজে 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 তালাশ করে করে জঙ্গলের মধ্যে ঢুকে দেখে যে আর্ধেক গোস্ত ফোস্ত সব চিল কাক হেন তেন সব খেয়ে ফাঁকা করে ফেলেছে, খুকলা করে ফেলেছে। ওই পচা গলা শরীরকে পুঁতে দেওয়া হলো, জানা যাও নসিব নেই কি, পুঁতে দেওয়া হলো। কি দেওয়া হলো? পুঁতে দেওয়া হলো। আর সারা পৃথিবীর লোক জানে না এজিদের কবর কোথা। আর বছরে কোটি কোটি লোক হাসান হুসাইন হুজুরের মাজার জিয়ারত করতে যায়। একবার জোরে বলেন সুবহান। হাসান হুসাইন হুজুরের মাজারে যায়, তিনাদের কাছ থেকে রুহানি ফয়েজ তাওয়াজ্জু তারা পায়। একবার জোরে বলেন সুবহান। মুসলমান মুনাফিক তাদের ঠিকানা জাহান্নামে, কাফেরের থেকে নিচেই থাকবে। অতএব আপনারা সাবধান হন। মুনাফিকরা রাসূলুল্লাহর আম্মা আয়েশা রাসূলুল্লাহর সঙ্গে ঝগড়া লাগিয়ে দিয়েছে। মুনাফিকেরা ওমরে ফারুককে শহীদ করে লালু লু বলে যে লোকটা ছিল, ওমরে ফারুক যে 20 মাকা দুধারি তলোয়ার নিয়ে ওমরে ফারুককে ঘুষিয়ে দিয়েছে, শহীদ করেছেন। শুনছেন আপনারা? ওমরে ফারুক হুজুর শহীদ করেছে। এরা ওমরে ফারুককে, মুনাফিক ওমরে ফারুক হুজুরকে মেরে, মুনাফিকেরা রাসূলুল্লাহর খানদানকে মেরেছে, শহীদ করেছে। তা সেই মুনাফিক আমার গলায় ছুরি চালাবে না, কোনো আজব বিষয় হবে? সেই মুনাফিক তোমার দাড়ি চেঁচে ফেলে দেবে না, আজব বিষয় হবে? অতএব খুব সাবধান। বুঝবেন কি করে? যে যেটা খায় সে সেটা উগলায়। যার কথায়, যার আলোচনাতে, যার কথাবার্তাতে দেখবে নবী পাকের সামনে যারা পরিমাণ বিয়াদবি হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তার কাছ থেকে যত তোমার ক্ষমতা আছে তত দূরে চলে যাবে, তোমার ঈমান বেঁচে যাবে। আর এসব দেখার পরেও যদি গুই 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 করো, একটুখানি দেখি একটুখানি দেখি একটুখানি দেখি, ঈমান নষ্ট হয়ে যাবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? কুয়ান ফুজাকুম ও আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। আমি আমার নিজের চিন্তা করবো, আপনি আপনার নিজের চিন্তা করবেন। কোনো মৌলানা তোমাকে জান্নাতে নিয়ে যাবে না। আর মৌলানার কথা শুনে তুমি যদি জাহান্নামী হয়ে যাও, আল্লাহ পাকের দরবারে এটা বলে বাঁচতে পারবেন, আল্লাহ আমি জানি ওই মৌলানা বলেছে আমি করেছি। আল্লাহ বলে তুই ওর সঙ্গে জাহান্নামে যা। কেন? তোমাকে আল্লাহ পাক জানোয়ার করে পাঠিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, যাচাই করুনি কেন কথাটাকে? তোমাদের এই বুদ্ধি হলো নামাজের মধ্যে নবীর নাম বললে শিরক হয় না, আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মুনাজাত শেষ করলে শিরক হয়ে যায়। এই বুদ্ধি হয়েছে, বিয়াদব। কথা ঠিক না বেঠিক বলেন? অতএব আপনারা খুব সাবধান, মুনাফিক থেকে বাঁচবেন, মুনাফিক থেকে বাঁচবেন। মুনাফিকি থেকে আল্লাহ আমাদের সকলকে, মুনাফিকের মুনাফিকি থেকে আমাদের সকলকে হেফাজত করেন সকল, আল্লাহুম্মা আমিন। দুটো কথা বলে শেষ করব। একটা হচ্ছে মহাব্বত, একটা হচ্ছে ভালোবাসা। একটা কি বলেন? ভালোবাসা। কি বলেন? আর একটা হচ্ছে প্রেম। একটা ভালোবাসা, আর একটা হচ্ছে কি? প্রেম। ভালোবাসা, আমি চা খেতে ভালোবাসি। কার দোকানে? বলো, ঝট করে একটা নাম বলো। কি? খুকার চায়ের দোকান। হাসেন নে, হাসাবার জন্য বলি। খুকার চায়ের দোকান আমার ভালো লাগে, আমি ভালোবাসি ওর দোকান। খুকার চায়ের দোকান বন্ধ। মুসলমান না হিন্দু? মুসলমান। খুকার চায়ের দোকান বন্ধ। আল্লাহ না করেন, আল্লাহ ওনার হায়াত দারাজ করেন, খোকা মারা গেছে, চা খা ছেড়ে দেবেন আপনি? আরে বলেন না আপনারা। আরে চা খেতে আপনারা কি করেন? ভালোবাসেন। এই চা না হলে ওই চা, ওই চা না হলে ওই চা, ওই চা না হলে ওই চা। কথা ঠিক না বেঠিক? এটা হচ্ছে ভালোবাসা। আর প্রেম খোকার চায়ের দোকান ছাড়া আর কারোর দোকান নয়। ওর দোকানে খাবো, না হলে আর চা খাবো না। এটা হচ্ছে কি?
প্রেম। উদাহরণ ভুলে যান, উদাহরণ রাসূলুল্লাহকে প্রেম করেন, যদি ভালোবাসা করেন। জুনায়েদ নবীর তারিফ করছে, আমার আগে উলামায়ে হযরত নবীর তারিফ করলেন, ইনাকে ভালোবাসছেন। জুনায়েদ নবীর তারিফ করে ভালোবাস, আর এক শয়তান উঠে নবীর বিয়াদবি করছে, তাকেও শুন, তাকে হ্যাঁ সেও ভালো, ইও ভালো, ও ভালো, সেও ভালো, সেও ভালো, সেও সব ভালো। এটা হচ্ছে ভালোবাসা। নবীকে ভালোবাসি, সবাই ভালো। আর প্রেম, নবী পাকের সানে যারা পরিমাণ কেউ যদি বিয়াদবি করবে, তার তেসিমানা মারাবো না, তার সঙ্গে কোনো সম্পর্ক আর রাখবো না। এটা কি? প্রেম। এটা কি? প্রেম। সাহাবারা কি করেছে? নবীর সাথে প্রেম করেছে, প্রেম করেছে। দুনিয়ায় কোনো ছেলে কোনো মেয়েকে প্রেম করলো, বাপ বাধা দিল বাপ খারাপ, মা বাধা দিল মা খারাপ, ভাই বাধা দিল ভাই খারাপ, ছেলে বাধা দিল ছেলে খারাপ, সব খারাপ। তিনটে ছেলেপুলের মা, তিনটে ছেলেপুলের বাপ স্বামী ছেড়ে দিয়ে, স্ত্রী ছেড়ে দিয়ে, ছেলেপুলে ছেড়ে দিয়ে অন্যজনের সঙ্গে পালাচ্ছে। হারাম। কি বলেন? হারাম প্রেমে যদি হারাম প্রেমে যদি এত তাকত থাকে, রাসূলুল্লাহর প্রেম তো আল্লাহ হালাল করে দিয়েছে। রাসূলুল্লাহর প্রেম তো আমাদের ঈমান করে দিয়েছে। সাহাবারা বাপ ছেড়েছে, নবী ছাড়েনে, গ্রাম ছেড়েছে, হিজরত করেছে, নবী ছাড়েনে। তাই আমি চাই আপনারা সবাই নবীর সঙ্গে প্রেম করেন। যে নবী পাকের পক্ষে থাকবে তাদের সঙ্গে সম্পর্ক, আর যে নবীর সামনে যারা পরিমাণ বিয়াদবি করবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কারা কারা আমার এই কথাই রাজি আছে? হাত তুলে দেখান। উঁচু করেন, উঁচু করেন। রাজি আছেন? রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। আরে মারহাবা মারহাবা, দুশ্মনে রসুলদের কলিজায় যে লাগবে। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আল্লাহ মাফ করেন। এটা হচ্ছে 1 নম্বর মুনাফেক, নবীর বিয়ে। আর 2 নম্বর মুনাফেক ভণ্ড পীর। ভণ্ড পীর মেয়েদের নিয়ে গাঁটি পায়, মেয়েদের দিয়ে আগুল চুষায়, বুড়া আগুল চষে। শুনছেন আপনারা? আমাদের মালদায় যেতে গেলে একটা পীর পড়ে, জানেন তো? মালদায় যেতে গেলে ইউটিউবে দেখেন না কত ভণ্ড পীর আছে। আর এই ভণ্ড ইচ্ছা করে দেখাচ্ছে, দেখিয়ে দেখিয়ে এই হাক্কানি পীরেদের করে বদনাম করানো হচ্ছে। বুঝতে পারছেন? বলে পীরেরা এরকমই রে, এই মুনাফিক। কি মুনাফিকই করেছে? কথা বুঝতে পেরেছে? আপনারা সকলে খুব সাবধান। পীর হাক্কানি ধরবেন, মুনাফিক পীর আছে, ভণ্ড পীর আছে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? জুতো করকমের। আরে জুতো করকমের, দু রকম, ভালো জুতো, খারাপ জুতো। ডাক্তার করকমের, ভালো ডাক্তার। জামা করকমের, ভালো জামা। আলেমুলামা করকমের, ভালো খারাপ। তা সবেতে ভালো খারাপ। মেয়ে ভালো, মেয়ে খারাপ। ছেলে ভালো, ছেলে খারাপ। প্যান্ডেল ভালো, প্যান্ডেল খারাপ। পানি ভালো, পানি খারাপ। পুকুর ভালো, পুকুর খারাপ। রাস্তা ভালো, রাস্তা খারাপ। সবেতে দুটো আছে তো। আর পীরের বেলায় শুধু খারাপ পীর, ভালো পীর কোথায় গেল? মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? সবেতে দুটো, সবেতে কটা? দুটো। পীরের বেলায় শুধু ভণ্ড পীর সব না, পীরেদের মধ্যে ভালো আছে। খাজা হুজুর হাক্কানি পীর ছিলেন, হাজী এমদাদুল্লাহ মুআজ্জের মাক্কি হাক্কানি পীর ছিলেন, ফুরফুরার পীর আবু বাক্কা সিদ্দিক হাক্কানি পীর ছিলেন। আপনারা সকলে হাক্কানি পীরকে, এই হাক্কানি পীরগুলোকে দিল থেকে বের করার জন্য ইউটিউবে ভিডিও করে করে, ইচ্ছা করে করে, কোনো সময় দেখছে পীর কোনো মহিলার সঙ্গে ধরা পড়ে গেছে, সাজছে। কোনো সময় দেখছে পীর মেয়ে ছেলে সেজদা করছে, দম করে পড়ে যাচ্ছে। এই করে করে পীরের বদনাম সাধারণ মানুষের সামনে করছে। এইসব ছেলেগুলোর সামনে, জোয়ান ছেলেগুলোর সামনে ইউটিউব দেখছে, হ্যাঁ ছি ছি ছি, থু থু থু, এ কি পীর, এই পীর করে মনে হয় দাদা হুজুরের এরকম ছিল। ইমান থাকবে তো? তাহলে মিনান নবীন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহর বন্ধুগুলো কোথায় গেল? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। যাদের করে আল্লাহ বলছে কোনো ভয় নেই, ডর নেই, এই যাদের কোনো ভয় ডর নেই, সেইগুলো কোথায় গেল? আতিউল্লাহ আতি রাসূলা উলিল আমরি মিনকুম, উলিল আমরি মিনকুম কোথায় গেল? ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযিনা আমানু, আল্লাযিনা আমানু কোথায় গেল? মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? ইহুদি নাসারা
ভণ্ড পীর সাজিয়ে মুসলমানদের সামনে প্রকাশ করাচ্ছে, ইউটিউবে ভিডিও করে করে প্রকাশ করাচ্ছে। জেনে রেখে দেবেন, হাক্কানি পীরেরা ভিডিও খুব কম করে। হাক্কানি পীরেরা তারা গোপনীয়তাকে পছন্দ করে। আর এরা করে ফু দিচ্ছে। একটা দেব পাকিস্তানের একটা লোক ফু কেঁপে যাচ্ছে, পুরা খুব গুপ গুপ করে আওয়াজ হচ্ছে। এই শুনছেন আপনারা, কদিন আগে বিশাল ভাইরাল হয়েছিল পাকিস্তানের একটা ভণ্ড পীর। এইটা দাড়ি, ফাসেক ফাজের কি করে পীর হতে পারে? এইটা দাড়ি, এ পীর হতে পারে? দুনিয়ার জাহান্নামার কুত্তাইরা মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? খারাপ পীর, ভালো পীর। বাংলাদেশে এত পীর আছে, এত পীর আছে। আমি তো বাংলাদেশে যাই, এত পীর আছে, বাপ রে বাপ। মালদায় যাচ্ছে একটা পীর, আগুল চুষা পীর। ও আগুলটা বের করেছে, বুড়ো আগুল চুষেই যাচ্ছে, মেয়েরা চুষছে, ছেলে মেয়ে সব আগুল চুষ। আল্লাহ মাফ করেন। এরা হচ্ছে মুনাফেক। এরা কি? এই ভণ্ড পীরগুলো কি? মুনাফেক। এরা শিরক শিখায়, মানুষকে শিরক করায়। আল্লাহ আমাদের সকলকে নবীর বিয়াদব মুনাফেক থেকে বাঁচান। এই ভণ্ড পীর মুনাফেক থেকে আল্লাহ আমাদের সকলকে হিফাজত করেন। সকল আল্লাহুম্মা আমিন। খুব সাবধান, আল্লাহ মাফ করেন। আহলে সুন্নাতুল জামাতের মানুষ আপনারা মজবুত করে ধরে রাখবেন। আল্লাহ আমাদের কবুল করেন। হুজুর পাকে সুন্নত আকিদার কথা বলে দিলাম, এবার ইনার কথা বলছি। ইনি যে ওয়াজ করছিলেন, নামাজ পড়বেন, হুজুর পাকে সুন্নত অনুযায়ী চলবেন, হুজুরের আদর্শ, হুজুরের যে শিক্ষা, সেই শিক্ষায় আপনারা সকলে চলবেন। বলেন ইনশাআল্লাহ। যারা হুজুরকে মহব্বত করে, হুজুরের দাড়িকেও মহব্বত করে। আল্লাহ না করেন, দাড়ি যদি রাখতে নাও পারে, ঘৃণা করে নে, কেন দাড়ি রাখুনি? অন্যায় হয়েছে, ভুল হয়েছে। মা বোনকে জিজ্ঞাসা করে, কেন পর্দা করুনি? অন্যায় হয়েছে, ভুল হয়েছে। আর যদি দাড়ি চাচা বুঝি বলে, ধর দাড়ি ফাড়ি রেখে দিয়ে দেখি যে কাফের হয়ে যাবে। কি হয়ে গেল? কাফের হয়ে গেল। মা বোনকে বলা হচ্ছে পর্দা করুনি কেন? ধর সব পর্দা মানিনি, এসব সেকেলের কথা, এসব পুরাতন যুগের কথা রেখে দে, সব পর্দা করতে হবে। কাফের। মেয়ে কি হয়ে গেল? কাফের। বদমাইশ, তুমি গুনাহ করতেই করবে, আবার অহংকার দেখাবে। তুমি তো শয়তানের কাজ করেছো। মাথায় ঢুকছে, শয়তান ভুলও করেছে, আবার অহংকার দেখেছে। আদম আলাইহিস সালাম আদব করেছে। আদম আলাইহিস সালাম পয়দা হওয়ার 40 বছর সেজদায় পড়েছিলেন। কত বছর আব্বাজান? সেজদায়। আল্লাহ বলেন, আমি দেখি আদম কি বলে। চোখ দিয়েছি দেখার জন্য, কান দিয়েছি শোনার জন্য, জুবান দিয়েছি বলার জন্য, দেখি প্রথম কি বলে। এটা বড় কৌতূহল, কি বলে কি বলে কি বলে। 40 বছর চুপ করে আছে, কথাই বলেনি। আমার আল্লাহ বলে, আদম কথা বলছো নি কেন? আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি তো কথা বলার হুকুম দেন। আদব দেখেছেন, জুবান দিয়েছেন কিন্তু বলার তো হুকুম দেন নে। আমি ইন্তজার করছিলাম যখন আপনি হুকুম দেবেন তখন আমি বলবো। আল্লাহ খুশি হয়ে গেলেন, বলে যাও, তোমাকে আশরাফুল মখলুকাত করে দিলাম, তোমাকে আমি সেরা করে দিলাম। যেটা হবে না সুবহানাল্লাহ। মুসলমান আমাদের সকলকে কি করতে হবে? মুনাফেককে চিনতে হবে। কাকে চিনতে হবে বলেন? মুনাফেক। এই মুনাফেকেরা রাসূলুল্লাহ সম্মান করে না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান করে না। যে জিনিসটার সঙ্গে রাসূলুল্লাহ সম্পর্ক, তাকে সম্মান করে না। এজন্য এরা হুসাইন হুজুরের বিরুদ্ধে কথা বলে। এজন্য এরা কার বিরুদ্ধে কথা বলে? হুসাইন হুজুরের বিরুদ্ধে কথা বলে। এজন্য এরা আজও বলে এজিদ জান্নাতি। এরা আজও বলে এজিদকে দোষ দেওয়া যাবে না, দোষ হুসাইনে। নাউজুবিল্লাহ বলবেন না? কি বলছে? দোষ হুসাইন হুজুরের। এরা হুসাইন হুজুরকে দোষ দেয়, কারণ এরা নবীকে মহব্বত করে না, নবীর সম্পর্কের কোনো লোককে মহব্বত করে না। হুজুর পাকের গাধা একদিন পিশাব করেছে। মুবারক গাধা কি করেছে? হুজুর পাকের মুবারক গাধা পিশাব করেছে। যখন পিশাব করেছে, আব্দুল্লাহ ইবনে উবাই নাকে কাপড় দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনেছেন আপনারা? এই প্রথম শুনলেন। এ হচ্ছে সবচেয়ে বড়, বলেন জোরে বলেন, আরো জোরে বলেন, সবচেয়ে বড় মুনাফেক। আব্দুল্লাহ ইবনে উবাই নাকে কাপড় দিয়েছে। যখনই নাকে কাপড় দিয়েছে, ওদিকে সাহাবারা তলোয়ার বের করে ফেলেছে। হুজুর থাকতে কি হলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, এ আপনার গাধা পিশাব করেছে, নাকে কাপড় দিয়েছে। সাহাবারা নাকে কাপড় দেয়নি।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন, যারা মুনাফিক, যারা ইসলামের ক্ষতি করেছে, যারা মুনাফিক, এই মুনাফিকেরা কি করে? এই মুনাফিকেরা কি করে? এই মুনাফিকেরা হুজুর পাককে মহব্বত করে না। আর হুজুর পাকের সঙ্গে যে জিনিসটা সম্পর্ক, হুজুর পাকের সম্পর্ক মদিনায়, হুজুর পাকের মদিনাকে তারা মহব্বত করে না। হুজুরের সম্পর্ক মসজিদে নববী, এরা মসজিদে নববীকে মহব্বত করে না, তারা আদব করে না, তার তাজিম করে না, তার সম্মান করে না। হুজুর পাকের সম্পর্ক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক হাসান হুসাইনের সাথে, এরা হাসান হুসাইনকে মহব্বত করে না। হুজুরের সম্পর্ক সাহাবার সাথে, এরা সাহাবাদের করে প্রাধান্য দেয় না। হুজুর পাকের সম্পর্ক, হুজুর পাকের সম্পর্ক আর আহলে বায়াতের সঙ্গে, এরা আহলে বায়াতকে প্রাধান্য দেয় না। হুজুর পাকের সম্পর্ক কোরআনের সাথে, এরা কোরআনকেও প্রাধান্য দেয় না, কোরআনকে প্রাধান্য যায় না। যেটা নিজের মন মতন আয়াত, যেটা নিজের পছন্দের আয়াত, সেই আয়াতগুলো বর্ণনা করে, কিন্তু রাসূলুল্লাহর শানওয়ালা, হুজুরের রুতবাওয়ালা, হুজুর পাকের শানে আল্লাহ পাক যে আয়াত নাজিল করেছে সেই আয়াত বর্ণনা করে না। কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতের খুব ব্যাখ্যা করে। আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, এই আয়াতের ব্যাখ্যা তারা করে না। আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াতের ব্যাখ্যা তারা করে না। আবার আল্লাহ পাকের কোরআন শরীফে হুজুর পাকের শানের আয়াতের ব্যাখ্যা তারা করে না। এ নবীর উম্মত উম্মতিরা, এক কথায় যে জিনিসটা সম্পর্ক নবীর সাথে, তারা সেই জিনিসকে মহব্বত করে না। এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ, এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। উল্টো দিকে মুমিনের লক্ষণ, নবীকে তারা মহব্বত করে, যে জিনিসের সম্পর্ক নবীর সাথে তারা সেটাকেই মহব্বত করে, তারা সেটাকেই মহব্বত করে। উরওয়া বিন মাসউদ বলে, আকা মাওলা রাসূলুল্লাহ যখন থুতু মুবারক বের করতেন, যখন থুতু ফেলবেন বলে ইশারা করতেন, হুজুরের সাহাবারা যখন বুঝতে পারত, এক সেকেন্ডও তারা দেরি করতো না, হাত নিয়ে হুজুর পাকের মুখের সামনে ধরতেন, আর হুজুর পাক তাদের হাতে থুতু ফেলতেন, আর ওই থুতুটা ফেলার সঙ্গে সঙ্গে সাহাবারা ওই থুতু মুবারকলে মুখে লাগাতেন, মুখে লাগিয়ে আর চিৎকার করে করে বলতেন, আমার চেহারার জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। মুনাফিক নবীকে মহব্বত করে না, নবীর তাল্লুকের কোনো জিনিসকে মহব্বত যেটা বলে করে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের তলায়, আপনারা জানেন কি জানি না, তায়েফের ময়দানে একটা গাছের তলায় গিয়ে হেলান দিয়েছিলেন, জানেন আপনারা? হ্যাঁ, আরে বলেন না, আঙ্গুর গাছ, আপনি শোনেন, নাম ঘটনা শোনেন না? আরব বাদশাটাকে কেটে ফেলে দিয়েছে। কেন? এই গাছটার সঙ্গে কার সম্পর্ক? নবীর সম্পর্ক। মসজিদে কুবা বলে একটা মসজিদ আছে, মসজিদে কুবা, ওই কুবা মসজিদের সামনে একটা কুয়া আছে। কি আছে বলেন? কুয়া, যে কুয়াতে হযরতে উসমান গনি হুজুরের দেওয়া আংটি পড়ে গিয়েছিল, অনেক খুঁজেছিলেন পাইনি। তো যাই হোক, অনেক ঘটনা আছে। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা সব ফজরের নামাজ পড়ে হাঁটাহাঁটি করেন তো? আরে ফজরের নামাজ পড়ে হাঁটেন না? আরে বলেন, ফজরের যারা নামাজ হাঁটেন তো? এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে মদিনা শরীফে মসজিদে নববী থেকে হেঁটে 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 ওই কুবায় চলে যেতেন। কুবায় গিয়ে ওখানে ইশরাকের নামাজ পড়তেন। কিসের নামাজ পড়তেন? ইশরাকের নামাজ পড়তেন। আমি নিজেও বহুবার আল্লাহ পাক নিয়ে গেছেন মসজিদে নববী শরীফে নামাজ পড়ে, এই রিয়াল রিয়াল এক রিয়াল করে চিল্লাই, ওখানে সব আমি নিজেও চেপে গিয়েছি, খালি পায়ে চলে গেছে। ওখানে একটা কুয়া ছিল, আর সেই কুয়াটাকে মুজিয়ে দিয়েছে। কুয়াটাকে কি করেছে? মুজিয়ে দিয়ে ওই জায়গাটায় পার্ক তৈরি করেছে। কি তৈরি করেছে? পার্ক তৈরি করেছে। মদিনাতে এরা ফুটবল খেলার স্টেডিয়াম তৈরি করেছে। শুনছেন আপনারা? মদিনা শরীফে ফুটবল খেলার স্টেডিয়াম তৈরি করেছে। যার সঙ্গে নবীর সম্পর্ক, যে জিনিসটার সঙ্গে নবীর তাল্লুক, সম্পর্ক নষ্ট করে। রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক ওনার আম্মা জানেন, এরা রাসূলুল্লাহর আম্মাকে জাহান্নামী বলে। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সম্পর্ক ওনার আব্বাজানের সাথে, এরা রাসূলুল্লাহর আব্বাজানকে দোজখী বলে, জাহান্নামী বলে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আর এদিকে হযরত জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহ তিনার কিতাবের মধ্যে বলছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হুজুর পাকের আব্বা আম্মার মাজারে গিয়েছেন,
কুম বেজনিল্লাহ, ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, যখনই কুম বেজনিল্লাহ বলতেন মরা জিন্দা হয়ে যেত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে গিয়ে কুম বেজনিল্লাহ বলার সাথে সাথে জিন্দা হয়ে গিয়েছিলেন। আল্লাহ পাকের হুকুমে তিনি জালালউদ্দিন সুয়ুতী হুজুর বলছেন, আল্লাহ পাক রাসূলুল্লাহ বললেন তুমি আমার উপরে কলমা পড়ে নাও। তখন তিনি আব্বা আম্মা দুজনেই বলেছিলেন যে আমার বেটা, তোমাকে আমি বেটা বলে নয়, আমার ছেলে বলে নয়, আমার পুত্রা সন্তান বলে নয়, যাও আজকের পর থেকে তুমি আমার নবী হয়ে গেলে, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কথায় ঢুকছে, বুঝতে পেরেছে? এক কথা, এরা নবীকে মহব্বত করে না, নবীর সম্পর্ককে মহব্বত করে না, তাই এরা হুসাইনকেও মহব্বত করে না। এজিদের পক্ষে এরা। উল্টো দিকে যারা মোমেন তারা রাসূলুল্লাহকে প্রেম করে, হুজুরের মহব্বত দিলে রাখে, হুজুরের চাহাত দিলে রাখে, হুজুরের ভালোবাসা দিলে রাখে। তাই হুজুরের প্রতিটা জিনিসকে তারা মহব্বত করত। বাপ ছেড়ে দিয়েছে, মা ছেড়ে দিয়েছে, বোন ছেড়েছে, মদিনা বা মক্কা শরীফ ছেড়ে হিজরত করে চলে এসেছে, সব ছেড়েছে, নবী ছাড়েনি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা নবী ছাড়েনি, নিজের বাপের মাথা কেটে নিয়েছে। বদরের যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে তলোয়ারের তলায় বাপ এসে গেছে, কেটে দিয়েছে, কিন্তু নবী ছাড়েনি, নবী ছাড়েনি। মক্কা শরীফ ঘর বাড়ি টাকা পয়সা সব, বাগান বাগাত কুয়া সব ছেড়ে দিয়ে হুজুরের সাথে খালি হাতে মদিনা শরীফে হিজরত করেছে, ছাড়েনি। শুনছেন আপনারা? ছাড়েনি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক এত নিয়ামত করেছেন, এত দরজাওয়ালা করেছেন, হুজুরের মহব্বতকে এত আল্লাহ প্রাধান্য দিয়েছেন। উলামা হযরত বলছিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের কথা আল্লাহ পাক এত দরজাওয়ালা করেছেন। আমি আপনাদের বলে দিয়ে যাই, একটা দিকে একটার পাল্লাতে দাড়ি পাল্লা দুটো, একটা পাল্লাতে যদি 50 বছরের নামাজ রাখা যায়, 50 বছর রোজা রাখা যায়, 50 বছরের হজ রাখা যায়, 50 বছরের জাকাত রাখা যায়, 50 বছরে 50,000 মাদ্রাসা রাখা যায়, 50 বছরে 50,000 মসজিদ রাখা যায়, 5 লাখ মানুষকে দান খায়রাত রাখা যায়, 5,000 মানুষকে বিয়ে শাদী করিয়ে দিয়েছেন, গরিবের মেয়েকে বিয়ে দিয়েছেন। এই আমল যদি রাখা যায়, তামাম আমল যদি একটা দাড়িপাল্লা রাখা যায়, উল্টো দিকে 50 বছর নয়, 50 মাস নয়, 50 দিন নয়, 5 দিনও নয়, 50 ঘন্টা নয়, 50 মিনিট নয়, 50 সেকেন্ড নয়, 5 সেকেন্ড নয়, 50 ন্যানো সেকেন্ড নয়, 5 ন্যানো সেকেন্ড নয়, তার থেকেও কম সময়ে কেউ যদি মুখের দ্বারায়, কথার দ্বারায়, কাজের দ্বারায়, আকীদার দ্বারায় নবীর সাথে বিয়াদবি করে ফেলে, আল্লাহ পাকের কুরআন বলছে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ হয়ে যাবে, তুমি জানতে পারবে না। এ নবীর উম্মত উম্মতিরা, এদিকে 50 বছরের এত মেহনত আছে, এদিকে 1 সেকেন্ডের কম সময় নবীর সাথে যদি কেউ বিয়াদবি করে, এই 50 বছরের মেহনত এক ঝটকায় আল্লাহ জাহান্নামে ফেলে দেবে, তোমাকেও জাহান্নামে ফেলে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর চিন্তা করেন, আল্লাহ পাকের দরবারে এই 50 বছর ইবাদতের গুরুত্ব অত নয় যত গুরুত্ব নবী পাকের আছে। নবী পাকের ইজ্জতের গুরুত্ব, নবী পাকের আজমতের গুরুত্ব, নবী পাকের সম্মানের গুরুত্ব। তাই আমাদের সকলকে কি করতে হবে? আমাদের সকলকে হাবিবুল্লাহর মহব্বত রাখতে হবে, হাবিবুল্লাহর ভালোবাসা রাখতে হবে। আমাদের ইমামে আজম আবু হানিফা হুজুরের শাকরেত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন, কেউ যদি শোনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদু খেতে ভালোবাসতেন, শোনার পরে সে যদি বলে আমার কদু ভালো লাগে না, সে কাফের হয়ে যাবে। হুজুর দাড়িকে ভালোবাসতেন, কেউ যদি বলে আমার দাড়ি ভালো লাগে না, সে কাফের হয়ে যাবে। হুজুর টুপিকে ভালোবাসতেন, কেউ যদি টুপিকে তুচ্ছ তাচ্ছিল্য করে, কাফের হয়ে যাবে। এক কথায় হুজুর পাকের সুন্নতকে কেউ যদি অবজ্ঞা করে, হুজুর পাকের সুন্নতকে কেউ যদি অমান্য করে, হুজুর পাকের সুন্নতকে কেউ যদি অপছন্দ করে, সে কাফের হয়ে যাবে। এ মুসলমানের ছেলেরা, হুজুর পাক তো হুসাইনকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, হুসাইনকে মহব্বত করতেন। তাই হুসাইনকে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদেরকে ঈমান থাকতে হবে, তাদেরকে ঈমান থাকবে। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, যারা হুজুরকে মহব্বত করে, হুসাইনকে মহব্বত করে, হুজুরের জাতকে মহব্বত করে, হুজুরের মহব্বতকে মহব্বত করে, যদি আমরা আমাদের অন্তরে
হৃদয়ে রাসূলুল্লাহর মহব্বত রাখি, আর 50 বছর ইবাদত যদি নাও থাকে, 50 বছর ইবাদত যদি নাও থাকে, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, হাজার লক্ষবার আল্লাহ না করেন, যদি আমরা ফাসেক হয়েও মরে যাই, হুজুরের মহব্বত ঈমান থাকার জন্য আমার আল্লাহ আমাদের জাহান্নাম খেটিও জান্নাত দান করে দেবে। জোরে হবে না, জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলতে পারলেন না? মুসলমান আমরা মোমেন, মোমেনের মহব্বত, মোমেন আর মুনাফেক সব সমান। মোমেন আর মুনাফেকে বাহিরের কাজ সব সমান, দাড়ি দাড়ি, নামাজ নামাজ, হজ হজ, যাকাত যাকাত, শুধু ভিতরের কাইফিয়াত। আবু বকর সিদ্দিক আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ওপরটা দেখলে সমান, চেহারাও একই রকম, পাগড়িও একই রকম, দাড়িও একই রকম, জুব্বাও একই রকম, জুতো একই রকম, বসার স্টাইল একই রকম, সব একই রকম, শুধু ভিতরের কাইফিয়াত। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দিলে রসুলের মহব্বত ছিল না, আবু বকর সিদ্দিকের দিলে রসুলুল্লাহর মহব্বত ছিল। তাই আজও মুনাফেকদের দিলে রসুলুল্লাহর মহব্বত নেই, জাহান্নামী। আর হুজুরের মহব্বত ভালোবাসা যাদের আছে, আল্লাহ এদের জান্নাতি করেছে, ঈমানওয়ালা করেছে। একবার জোরে বলেন সুবহান। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? লড়াই হয়েছিল, কি হয়েছিল? লড়াই হয়েছিল কোথায়? কারবালার জমিনে। মুনাফেক আর মোমেনে, হক আর বাতেলে। মুনাফেক মোমেনে, হক বাতেলে। জেনে রেখে দেবেন, কথা তো শেষ নেই, কথা শেষ নেই। হ্যাঁ, দরিয়া হুজুর পাকের আলোচনা কি বলেন? দরিয়া, কোনটাকে বলবো কোনটাকে ছাড়বো, আল্লাহ পাক যেটুকুন বলাচ্ছেন বলছে। হুজুর পাকের সম্পর্ক যার সাথে, এরা তাকে ঘৃণা করে। মসজিদে নাম লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন, এরা বলে বেদাত। মসজিদের মেম্বারে লেখা থাকে একদিকে আল্লাহ, উল্টো দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা থাকে না, থাকে না? এরা কি বলে? বেদাত। এরা নবী পাকের নামটাই সহ্য করতে পারে না। যারা এরকম ভাবে বেদাত বেদাত বলে মুসলমানকে গুমরা করার চেষ্টা করছো, তাদের ঘরেই বলতে চাই, নামাজ পড়ি বলে তো মসজিদ, কথা বলেন। হ্যাঁ, নামাজের জায়গা, নামাজ যেখানে হয় নামাজের জায়গা আল্লাহর ঘর, নামাজ পড়ার স্থান আল্লাহর ঘর। আল্লাহর ঘর আমরা বানিয়েছি, বানিয়ে নবীর নাম লিখেছি। এতে যদি শিরক হয়ে যায়, তাহলে আমার আল্লাহ যে নামাজের মধ্যে আমাদের ঘরে বলাচ্ছে, বলো আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলো ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, বলো আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আজান হচ্ছে, চিৎকার করো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইকামত হচ্ছে, চিৎকার করো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আছে না নেই? ও, জিকির করলে, নামাজের মধ্যে নবীর নাম বললে শিরক হয় না, আর মসজিদে একটা কোনায় রাসূলুল্লাহর নাম লিখলে শিরক হয়? কোথা থেকে মসজিদ পেলে? কোথা থেকে নামাজ পেলে? আল্লাহ আল্লাহ বলে চিৎকার করছো, কোথা থেকে আল্লাহ পেলে? রাসূলুল্লাহ তো আমাদের করে আল্লাহর সাথে পরিচয় করিয়েছে, রাসূলুল্লাহ তো আমাদের নামাজ এনে দিয়েছে, রাসূলুল্লাহ তো আমাদের করে নামাজ পড়া শিখিয়েছে, রাসূলুল্লাহ তো আমাদের করে মসজিদ তৈরি করে দেখিয়ে দিয়ে গেছে। একবার জোরে বলেন সুবহান। কথা ঠিক না বেঠিক বলেন? আমরা রাসূলুল্লাহকে মহব্বত করি, তাই যে জিনিসটার সঙ্গে রসুলের সম্পর্ক, আমরা সেই জিনিসটাকে মহব্বত করি। ওরা রসুলকে মহব্বত করে, মুনাফেক, তাই হুসাইন হুজুরকে প্রাধান্য দেয় না। আমরা রাসূলুল্লাহকে মহব্বত করি, তাই হুসাইন হুজুরকে প্রাধান্য দেয়। আমরা প্রাধান্য দিই, হুসাইন হুজুরকে তারা প্রাধান্য দেয় না। 20,000 ছিল, 14 জন হুজুর পাকের খানদানের কলিজার টুকরাকে, সদস্যকে কারবালা জমিনে শহীদ করা হয়েছে। কারবালা জমিনে শহীদ করা হয়েছে। তাদের চোখ দিয়ে এক ফোঁটা পানি বেরোয়নি, এক ফোঁটা পানি বেরোয়নি। 1400 বছর পরে আমরা শুনছি কারবালার ঘটনা, আমাদের চোখে পানি আসে, আমাদের মায়েরা বোনেরা চোখ দিয়ে পানি বের করে। কথা ঠিক না বেঠিক বলেন? কারণ আমার হুজুর পাকের কলিজার টুকরা, আমার হুজুর পাকের মহব্বত, আমার হুজুর পাকের ভালোবাসা, যে হুজুর পাক সবসময় কাঁদেলে ঘুরে ঘুরে বেড়াতেন। জোরে বলেন সুবহান। মুনাফেক আর মোমেন বুঝতে পারছেন তফাৎ? বুঝতে পারছেন? মাঝখানে কি? নবী। সূরা মুনাফিকুন বলে যে সূরা আছে, ওই সূরাতে আল্লাহ পাক ইশারা করে বলে দিয়েছেন যে আমার হাবিব
মুনাফেকদের করে দেখবে আমার কাছে তো ছুটে ছুটে চলে আসে, তোমার কাছে যেতে চাইনি, আমাকে মেনে নেয়, তোমাকে মানতে চাইনি। এই বুঝছেন আপনারা? আমাকে মানে কিন্তু তোমাকে মানে না, এরা হচ্ছে মুনাফেক। যতই টুপি পড়ুক, দাড়ি রাখুক, যাই করুক, এদের থেকে দূরে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। এই দু দল ইহুদি নাসারা এরা কি করলো? মুসলমানদের মধ্যে থেকে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কপালে দাগওয়ালা এইরকম মানুষ খুঁজে খুঁজে বের করে মুসলমানদের মধ্যে দু দলকে মুনাফেক তৈরি করলো। কদলকে? দু দলকে। একদল দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা সব, মোমেনরা টুপি পরে, মুনাফেকরাও টুপি পরে। মোমেনদের দাড়ি আছে, মুনাফেকের দাড়ি আছে। মোমেনদের নামাজ আছে, মুনাফেকের নামাজ পড়ে। মোমেনের কপালে দাগ, মুনাফেকের কপালে দাগ। মোমেনদের ঘরে কুরআন আছে, মুনাফেকের ঘরে কুরআন আছে, সব আছে। যেমন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সব ছিল আবু বকর সিদ্দিকের মতন। আবু বকর সিদ্দিক হুজুরের মাথায় পাগড়ি, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মাথায় পাগড়ি। আবু বকর সিদ্দিক হুজুরের মাথায় টুপি, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মাথায় টুপি। আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর দরবারে দুজানি হয়ে বসতে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দুজানি হয়ে বসতো। শুধু কি ছিল না? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত সব ছিল। কি ছিল না? আবু বকর সিদ্দিকের দিলে রাসূলুল্লাহর প্রেম ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই রাইসুল মুনাফিক, সবচেয়ে বড় মুনাফিক, ওর দিলে রাসূলুল্লাহর প্রেম ছিল না। তাহলে এক নম্বর, ইহুদি নাসারা আমাদের মধ্যে যাদের করে মুনাফিক তৈরি করেছে, তারা রাসূলুল্লাহর প্রেম দিলে রাখে না। যারা বলে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম, যারা বলে রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ, নাসিরউদ্দিন আলবানী একটা লোক আছে যারা আহলে হাদিস, যারা আহলে হাদিস সম্প্রদায়, তারা মানে নাসিরউদ্দিন আলবানী তার কিতাবে, তার বইয়ের মধ্যে লিখেছে রাসূলুল্লাহর মাজার দেখে দেখে যারা নাত লেখে, রাসূলুল্লাহর গুম্বাদে খাজরা দেখে দেখে যারা চেয়ে বসে বসে পরাণ জুড়ায়, তাদের ব্যাপারে বলেছে যদি রাসূলুল্লাহর গুম্বাজ ভেঙে দেওয়া যেত তাহলে মানুষ শিরক থেকে বেঁচে যেত। এই কিতাবের মধ্যে লিখেছে রাসূলুল্লাহর কবর থেকে মাটি খুঁড়ে যা দু চারটে হাড় বেরোতো, যদি লোক কোথাও নিয়ে যে নুকিয়ে ফেলে দিত তাহলে লোক শিরক থেকে বেঁচে যেত। কে বলেছে? নাসিরউদ্দিন আলবানী। আজ সাই তার অনুসারীরা, তার ভক্তরা মদিনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহর মাজারের দিকে আঙুল তুলে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে, হুজুর মরা, হুজুর পাক আমাদের মতন মানুষ, হুজুর একটা মাটির ডিলা, আর কিছু না। রাসূলুল্লাহ এসেছে, চলে গেছে, মেসেঞ্জার কুরআন নিয়ে এসে দিয়ে চলে গেছে, আর কোনো দায়িত্ব নেই, আর কোনো কাজ নেই। এই শুনছেন আপনারা? হুজুর পাককে এরা ছোট করে। এরা হচ্ছে মুনাফিক নাম্বার 1। মুনাফিক নাম্বার 1 কে তৈরি করলো? ইহুদি নাসারা। কে তৈরি করলো? ইহুদি নাসারা। জেনে রেখে দেবেন, ইহুদি নাসারা আল্লাহ মানে, ইহুদি নাসারা আখেরাত মানে, ইহুদি নাসারা কিয়ামত মানে, ইহুদি নাসারা কবর মানে, ইহুদি নাসারা কবরের সওয়াল মানে, ইহুদি নাসারা আখেরাত মানে, ইহুদি নাসারা আল্লাহকে আল্লাহ বলে, ইহুদি নাসারা বলে ইনশাআল্লাহ, ইহুদি নাসারা বলে সুবহানাল্লাহ, ইহুদি নাসারা বলে আল্লাহ, সব আছে। ইহুদি নাসারা আমার নবীকে মানে না, তাই এরা সব তৈরি করেছে, শুধু আমার নবীকে মানায়নি। শুনছেন আপনারা? এরা হচ্ছে মুনাফিক নাম্বার 1। আর মুনাফিক নাম্বার 2 কারা? এই ইহুদি নাসারা আমাদের মধ্যে কিছু ভণ্ড পীর তৈরি করেছে। কি তৈরি করেছে? আরে কথা বলেন। ভণ্ড পীর তৈরি করেছে। ভণ্ড পীর তৈরি করে পীরের নামে গরু জবাই করাচ্ছে, পীরকে সেজদা দিবাচ্ছে, পীরকে আল্লাহ বলার, আল্লাহর জায়গায় বসাবার চেষ্টা করছে, পীরের নামে হাজত করছে, পীরের নামে মান্নত করছে, পীরকে হাজের নাজের মনে করছে, পীরকে হাজের নাজের মনে করছে। এই রকম পীর মনে করে ভণ্ড পীর ঢুকিয়ে সাধারণ মানুষকে খাজা মাইনুদ্দিনকে দিয়ে খাজা মাইনুদ্দিন হুজুরের ব্যাপারে গালাগালি করাচ্ছে, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের ব্যাপারে গালাগালি করাচ্ছে, মুজাদ্দিদ আল পেশানির ব্যাপারে গালাগালি করছে। শুনছেন আপনারা? এই বুঝতে পারছেন? এই দু দল মুনাফিক তৈরি করেছে। মুনাফিক তৈরি করে ছেড়ে দিয়েছে। পেছনে ইহুদি নাসারা করে, ইহুদি নাসারা পেছনে রেখে সামনের ফন্ডে এই মুনাফিক মুসলমানগুলোকে তুলে আর মানুষকে ক্ষতি করাচ্ছে। শুনছেন আপনারা? ইসলামের ক্ষতি করাচ্ছে, ইমানের ক্ষতি করাচ্ছে। মোমেন আর মুনাফিকে এই বুঝতে পারছেন আপনারা? মোমেন আর মুনাফিক বুঝতে পারছেন? হুজুরের মহব্বত, হুজুরের আওলাদের মহব্বত। হুজুরের মহব্বত নেই, আওলাদেরও মহব্বত নেই। হুজুরের মহব্বত হুজুরের থুতুর মহব্বত,
হুজুরের মহব্বত হুজুরের গাধার পেশাবের মহব্বত। এর হুজুরের মহব্বত নেই, হুজুরের মুবারক দাড়িরও মহব্বত নেই। হুজুরের মুবারক দাড়িরও মহব্বত নেই। দাড়ির কথাই মনে পড়লো, আমি মিশরে গিয়েছি, জানেন তো মিশর জামিয়াল আজহার আছে, মিশরে জামিয়াল আজহারের সামনে আজহারিয়া মসজিদ আছে, তার সামনে একটা মসজিদ আছে যার নাম হচ্ছে হুসাইনি মস্ক। আর ওই মসজিদের একটা ঘরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাইনাব হুজুরের নাম শোনেন না আপনারা? হযরতে জাইনাব হুজুর থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক দাড়ি একটা ওখানে রাখা আছে, দাড়ি রাখা আছে। তো যাই হোক, মিশর দুভাগে ভাগ। ক ভাগে? আমাদের এটা কি ভারত কোন মহাদেশের মধ্যে? এশিয়া মহাদেশ। মিশর আফ্রিকা আর এশিয়া। এই আরেকটা দুশ্মন আছে, আমাদের সাথে থাকে, আমাদের সাথে উঠা বসা করে, আমাদের মুতুনি দেখতে, টুপি পরে, নামাজ পড়ে, দাড়ি রাখে, আল্লাহ আল্লাহ জিকির করে, মসজিদে যায়, কপাল সেজদা দিয়ে দিয়ে কালো করে ফেলেছে, কিন্তু ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করে। তৃতীয় নম্বর হচ্ছে মুমিনুন, এদের দিলে ইসলামের দর্দ আছে, আল্লাহ রসুলের মহাব্বত আছে, আল্লাহ রসুলের প্রেম আছে, আর এদের দিলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ জমিয়ে রেখেছে। একবার জোরে বলেন সুবহান। তিন দল। কাফের দেখলে চিনা যায়, কাফের দেখলে চিনা যায়, পরিষ্কার। মোমেন দেখলেও চিনা যায়, পরিষ্কার। মুনাফেক চিনা যায় না, না কাফের না মোমেন, না কাফের না মোমেন, দেখলে বুঝে যাবে না এরা হচ্ছে মুনাফেক। সবচেয়ে বেশি মুনাফেক চিনতে পারা যায় দুটো মাসে। কটা মাসে? দুটো মাসে। একটা মুহররম মাসে। কি মাসে বলেন? মুহররম মাসে। আর একটা রবিউল আউয়াল মাসে। একটা মুহররম মাসে আর একটা রবিউল আউয়াল মাসে। মুহররম মাসে দেখবেন কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা লোক আছে যারা বসে বসে হুসাইনের বিরোধিতা করে আর এজিদের তারিফ করে। এরাই হচ্ছে মুনাফেক। এরাই কি বলেন? মুনাফেক। আর রবিউল আউয়াল মাস এসে গেলে কিছু কিছু লোক আছে হুজুরের শানে গুস্তাকি করে, রসুলুল্লাহর প্রাধান্য দেয় না। আমার আগে ইনি যেমন বলছিলেন সবচেয়ে বেশি নবীকে ভালোবাসতে হবে, হুজুরকে সম্মান করে না, আদব করে না, নবীর শানে বিয়াদবি করে। এরা হচ্ছে মুনাফেক। এরা কি? মুনাফেক। জেনে রেখে দেবেন, এই মুনাফেক যুগে যুগে ছিল। হুজুর পাকের পেছনে নামাজ পড়েছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ নসিহত শুনেছিলেন, হুজুর পাকের দরবারে দু জানু হয়ে মাথা হ্যাট করে বসে থাকতেন, কিন্তু মুনাফিকি করেছে। কি মুনাফিকি করেছে? এরা আম্মা আয়েশা সিদ্দিকার সঙ্গে রসুলুল্লাহ ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। এক মাস রসুলুল্লাহ আম্মাজান আয়েশা সিদ্দিকা হুজুরের বিছানা আলাদা করে দিয়েছিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকার নামে অপবাদ দিয়েছে। কি অপবাদ দিয়েছে? যুদ্ধের ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আম্মা আয়েশা সিদ্দিকা গিয়েছেন। যখন আম্মাজান আয়েশা সিদ্দিকা গিয়েছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকের হাজতের প্রয়োজন হলো, হুজুর হাজতে গেলেন, আর ওখান থেকে সফর করে অন্য জায়গায় মুন্তাকিল হতে আরম্ভ করলেন। সমস্ত সাহাবা হুজুরা যাচ্ছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যাচ্ছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা হুজুর তখন হাজতের কাজে গিয়েছেন। হুজুরের খালি পালকিটা তুলে উটের পিঠে বেঁধে দিয়েছেন। আম্মাজান খুব রোগা ছিলেন, মানে পালকিতে আছে কি নেই বুঝতে পারেন, তুলে দিয়েছেন। তুলে দেওয়ার পরেতে ওখান থেকে সফর শুরু করেছেন। আর আম্মাজান হাজতে গিয়েছেন, এসে দেখেন পুরা ফাঁকা, এসে দেখেন সব ফাঁকা হয়ে গেছে, কেউ কোথায় নেই, আম্মাজান একা। আর হযরতে সাফওয়ান বলে একজন রাসূলুল্লাহ সাহাবা ছিলেন, তিনি ও জায়গায় হাজির হলেন। হাজির হয়ে জিজ্ঞাসা করলেন, কে তুমি? আম্মাজান আয়েশা সিদ্দিকা একা। তিনি বললেন, আমি হচ্ছে তোমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা। বলার সাথে সাথে ছিটকে দূরে চলে গেল, মাথা হ্যাট করে বলে, আম্মাজান আপনি একা রয়ে গেছেন? বলে কোথায় গেল কাফেলা? বলে কাফেলা তো চলে গেছে। আম্মাজান কিছু যদি মনে না করেন, আপনি আমার উটের পিঠে চাপেন, আমি লাগাম ধরে ধরে
অতক্ষণ পর্যন্ত চলবো যতক্ষণ না রাসূলুল্লাহকে খুঁজে পাচ্ছি। হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর লাগাম ধরে আম্মাজান আয়েশা সিদ্দিকাকে নিয়ে যাচ্ছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পৌঁছে গেলেন, পৌঁছে গিয়ে আম্মাজানের যখনই ওই কি বলে পালকিটা যখনই খুলেছেন, পর্দা দেখে আম্মাজান নাই, তখন মুনাফিকরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে বলে, আপনার আয়েশা আর সাফওয়ান প্রেম করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? বলবেন না? আমাদের আম্মাজানের সাথে বিয়াদবি করেছে না করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন হযরত সাফওয়ান হুজুর যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হুজুর পাক আর কথা বলেন না। হুজুর পাক আর কথা বলেন না। মদিনা শরীফে গেলেন, হুজুর পাক বিছানা আলাদা করে দিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা চিন্তা করছে হুজুর পাক কেন এরকম করছেন। আম্মা আয়েশা সিদ্দিকা বুঝতেই পারেন কি হয়েছে, জানেই নেই হুজুর পাক কেন আমাকে এরকম করছেন। হুজুর পাক আমাকে কেন কথা বলেন নাই, হুজুর আমাকে এত ভালোবাসতেন কেন আমাকে ভালোবাসেন নাই, কেন আমার কাছে আসেন নাই। এক তারিখে একজন বুড়ি মেয়ে খাদেমা আম্মা আয়েশা সিদ্দিকার বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে বলেন, সাফওয়ানের ওপরে আল্লাহর লানত হোক। কি বললেন? সাফওয়ানের ওপর আল্লাহ, উনার ছেলে ছিল। তখন হুজুর বললেন যে তুমি তোমার ছেলেকে কেন লানত দিচ্ছ? বলে এই ব্যাপার। যখনই এই ব্যাপার বলেছেন, সঙ্গে সঙ্গে আম্মা আয়েশা সিদ্দিকা বলে, আমি আর এই বাড়িতে থাকবো না, আমাকে আবু বকর সিদ্দিক আমার আব্বার ঘরে নিয়ে যান। 15 দিন হয়ে গেল, ঘরের মধ্যে আসেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলে, আয়েশা তওবা করো। হুজুর বলেন, আমি তওবা করব না, আমি তওবা করব না। কেন? তওবা করা মানে আমি দোষ করেছি, সেই জন্য তওবা করছি। যে আল্লাহ, হুজুর বললেন, আম্মা বলে, যে আল্লাহ আপনার সঙ্গে আমার বিয়ে দিয়েছে, আর আমার আর আপনার যে বিয়ে হয়েছে এমনি এমনি হয়েছে, আল্লাহর হুকুমে হয়েছে। যে আল্লাহ আমার সঙ্গে আপনার বিয়ে দিয়েছে, সে আল্লাহ আমাকে সাহায্য করবে, সেই আল্লাহ আমাকে রাস্তা দেখাবে। বলার সাথে সাথে আল্লাহ পাক কুরআনের আয়াত নাজিল করে দিলেন। আম্মা পাক আল্লাহ বলে দিলেন, একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এই মুনাফিকরা রাসূলুল্লাহকে 1 মাস কাঁদিয়েছেন। এই মুনাফিকেরা হুজুর পাকের সামনে বিয়াদবি করেছেন। এই মুনাফিকেরা হুজুর পাকের জন্য মসজিদ তৈরি করেছে। কি তৈরি করেছে? মসজিদ তৈরি করেছে। মসজিদ তৈরি করে মেম্বারে হুজুর পাকের জন্য কুয়া খুঁড়ে রেখেছে, যে হুজুর যে নামাজ পড়াতে ইমামতি জায়গায় দাঁড়াবে আর কুয়ায় পড়ে যাবে, হুজুরের ক্ষতি হবে। হুজুর পাককে ক্ষতি করার জন্য মসজিদ তৈরি করেছেন। আল্লাহ খবর দিলেন, হুজুর যাবেন না, ও মুনাফিকরা আপনাকে কষ্ট দিবার জন্য এ মসজিদ তৈরি করেছে। আপনি কি করেন? এই মসজিদকে গোলাম পাঠিয়ে পুড়িয়ে দেন। হুজুর মসজিদ পুড়িয়েছে। এই মুনাফিকেরা ইসলামের যে ক্ষতি করেছে, কোনো কাফের অত ক্ষতি করতে পারে নয়, অন্য ধর্মের লোক অত ক্ষতি করে না যতটা ধর্ম মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা ক্ষতি করেছে। জেনে রেখে দেবেন, ওমরে ফারুককে কোনো অন্য ধর্মের লোক হিন্দু খ্রিস্টান ইহুদি মারেনে, হুজুরকে শহীদ করেনে টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা ওমরে ফারুককে শহীদ করেছে। টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা উসমান গনি হুজুরের ঘর 40 দিন ঘিরে রেখে দিয়ে হুজুরের দাড়ি ধরেছিলেন। হুজুর কুরআন তেলাওয়াত করছিলেন, সেই কুরআন তেলাওয়াত অবস্থায় হুজুরকে শহীদ করে দেওয়া হলো। আজও তুর্কির মিউজিয়ামে উসমান গনি হুজুরের খুন লাগা কুরআন শরীফে এখনো রাখা আছে। এই টুপিওয়ালা দাড়িওয়ালা মুনাফিকেরা হযরত আলী হুজুরকে মসজিদে নামাজ অবস্থায় শহীদ করলেন। এই টুপিওয়ালা দাড়িওয়ালা মুনাফিকেরা কাবা শরীফে আগুন লাগালেন। এই টুপিওয়ালা দাড়িওয়ালা মুনাফিকেরা রাসূলুল্লাহর মসজিদে নববীতে 3 দিন আজান আর নামাজ বন্ধ করে ঘোড়া ছাগল গাদা বেঁধে রেখে দিলেন। এই মুনাফিকেরা দাড়িওয়ালা টুপিওয়ালারা কি করলেন? এই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা লোকেরা কারবালায় গিয়ে হুসাইন হুজুরকে শহীদ করলেন। হুসাইন হুজুর শহীদ করে হুসাইন হুজুরের মাথা কেটে নেজার ওপরে মাথাটা বসিয়ে নেজা মাটিতে পুঁতে হুজুর পাকের কাটা দেহ মুবারকের ওপরে হাজার হাজার ঘোড়া নিয়ে তার দেহের উপরে ঘোড়া ছুটালো। ঘোড়া ছুটাবার পরে আসরের অক্ত হলো। আসরের অক্ত হয়ে যাওয়ার পরে দেহ মুবারক পড়ে আছে, নেজাতে মাথা লাগানো আছে, আর এই মুনাফিকরা আজান দিয়ে জামাত করে নামাজ পড়েছে। এই শুনছেন আপনারা? আমার কথা বুঝতে পারছেন আপনারা? এরা হচ্ছে কারা? মুনাফিক। এরা হচ্ছে মুনাফিক। ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হিন্দু নয়,
বৌদ্ধ নয়, জৈন নয়, অন্য কোনো ধর্ম নয়। ইসলামের সবচেয়ে বড় দুশ্মন আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে দুটো দল। কটা দল? একটা হচ্ছে ইহুদি আর একটা নাসারা। একটা ইহুদি আর একটা কি বলেন? নাসারা। এই ইহুদি নাসারা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় দুশ্মন। ইহুদি নাসারা ইসলামের সবচেয়ে বড় দুশ্মন। এই ইহুদি নাসারারা সামনে লড়াই করে না। ইহুদি নাসারারা সামনে লড়াই করে না। এই ইহুদি নাসারা এরা মুসলমানদের মধ্যে দুটো দল তৈরি করলো। থাক থাক ওরম থাক না, ডিস্টার্ব করুনি, কথা শোনো। আপনারা বিরক্ত হচ্ছেন? দু এক কথা বলি, শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। ইহুদি নাসারারা কটা দল তৈরি করলো বলেন? মুসলমানদের মধ্যে দুদল মুনাফিক তৈরি করলো। থাক থাক এরকম থাক। না না থাক, মাইকে আওয়াজ হবে, তুমি এই দিক থেকে দাও, একটু ঘোরাও, এ তো গুনাহ হয়ে যাবে। ইনার হাওয়াটা আমাকে দিচ্ছ, ঘোরাও, একটু ঘোরাও। থাক থাক থাক, আপনার হাওয়া লাগছে, তাহলে আর লাগবে না, ছেড়ে দেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত জায়গার মানুষ এখানে বসে আছেন, কত ধরনের মানুষ বসে আছেন। আবার আমার সঙ্গে দেখা হবে না হবে কোনো গ্যারান্টি আছে? আরে বলেন। তাই যেগুলো বলছি শুনবেন, শুনে আমল করতে বললাম আপনাদের ঘরে, শুনে আমল যাচাই করবেন। আমি কথাগুলো বলছি, যাচাই করবেন, করে আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। তো ইসলামের সবচেয়ে বড় দুশ্মন বললাম কটা? ইহুদি নাসারা। ইহুদি নাসারা, ইহুদিরা আল্লাহকে আল্লাহ বলে, নাসারারা আল্লাহকে আল্লাহ বলে। ইহুদিরা মুসা আলাইহিস সালামকে খুদার বেটা বলে, আর এই খ্রিস্টানেরা নাসারারা ঈসা আলাইহিস সালামকে খুদার বেটা বলে। তারা কি বলেন? মিথ্যুক। তারা কি বলেন না? তারা কাজ্জাব, তারা মিথ্যুক, তারা ইসলামের সবচেয়ে বড় দুশ্মন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল হচ্ছেন, উলামায়ে হযরতরা জানেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল হওয়ার সময় হুজুর বলে নামাজ পড়বে। কি বলেছিলেন? হুজুর পাকের শেষ কথা কি বলেছিলেন? নামাজ পড়বেন। দ্বিতীয় নম্বর হুজুর বলেছিলেন আসেমের লস্করকে পাঠাবে যুদ্ধের ময়দানে। তৃতীয় নম্বর হুজুর পাক বলেছিলেন মেসওয়াক করবে। কি করবে? মেসওয়াক করবে। চতুর্থ নম্বর হুজুর পাক বলেছেন মদিনা শরীফে একটাও ইহুদিকে থাকতে দেবে না, সমস্ত ইহুদিকে বের করবে। কে বলে গেছিলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন। এই ইহুদিরাই মুসলমানের সবচেয়ে বড় দুশ্মন। আমি কি বুঝাচ্ছি বুঝতে পারছেন আপনারা? হুজুর পাকের দাড়িটাকে, ওইটা তো দাড়ি, আর হুজুর পাকের দাড়িটাকেও বলেছে তোমরা সরিয়ে দেবে। হুজুর পাকের দাড়ি আর দেখাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি কেউ দাড়ি রাখবে না, আর হুজুর পাকের দাড়িটাকেও দেখানো যাবে না। আজও যায়, হাজার হাজার মানুষ যায়। হুসাইন হুজুরের মাথা মুবারক ওখানে আছে। হুজুরের মাথা মুবারকের মাজার আমি জিয়ারত করেছি। আমি জিয়ারত করে, আমি তো জেন্দা হুসাইন, হুসাইনকে যারা মরা মনে করে তারা কাফের। কুরআন বলছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। হুসাইন জেন্দা, একবার জোরে বলেন। হুসাইন হুজুর কি জেন্দা? আমি নিজে হুসাইন হুজুরের মুবারক মাথা জিয়ারত করেছি, আর যে বললাম হুজুর জেন্দা তো, আরে কথা বলে না, আমার বিশ্বাস কি জেন্দা। তাই জেন্দাকে জেন্দার মতন কথা বলবো যে হুজুর আপনার মাথা মুবারক জিয়ারত করলাম, ধর্ম মুবারক কি জিয়ারত করতে পারবো না? আল্লাহ কবুল করলেন। তার পরের বছরেই কারবালায় গিয়ে হুসাইন হুজুরের ধর্ম মুবারকও জিয়ারত করে আসছে। কারবালা শরীফে হুসাইন হুজুরের মাজার মুবারক দেখেন না ইউটিউবে, কি সুন্দর। হ্যাঁ, আই জিয়ারত করে এলাম। মুসলমান খুব খেয়াল করে কাজ করবেন, আল্লাহ মাফ করেন। মুনাফিক, মুনাফিক নবী পাকের মহব্বত, সব মহব্বত। নবী পাকের মহব্বত নেই, বাশির বিন মোহাম্মদ রাসূলুল্লাহর মহব্বত রেখেছিলেন। তাই হুজুরের আওলাদের মহব্বতে বলে আমি একা কেন, শত শত কুরবান হয়ে যাক, হুজুরের আওলাদের সঙ্গে বিয়াদবি করবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে কিছু একটা হচ্ছে না, কি বলো তো? কি করছে এটা? কি করছে? খাবারের আয়োজন, তার মানে শেষ করতে হবে তো? হ্যাঁ, শেষ করার সময়ও হয়ে গেছে। হ্যাঁ,
তো যাই হোক, সংক্ষেপের দিকে নিয়ে যাচ্ছি, কারণ আবার চাঁদা তুলতে হবে বললেন তো, হ্যাঁ চাঁদা তুলতে হবে, সংক্ষেপ করে দিচ্ছি। মিশরের এশিয়াটাকে দখল করে নিয়েছিল, এশিয়াকে দখল করে, আপনারা বুঝতে পারেন। ওই সুইস খাল আছে, জানেন, নাম শুনেছেন? হ্যাঁ, ওই সুইস খাল, আমি ওখান দিয়ে গিয়েছি। ও ট্যানেলের ভিতর থেকে, সুইস খালের ভিতর থেকে ট্যানেল আছে, ওপর দিয়ে সব যায়, ট্যানেল ভিতর থেকে গাড়ি যায়, ওইটা পার হয়ে তুর পর্বত। ওই পাটটা কাছে একটা ওয়াদা করতে বলে, কি বলে, তোমার পুরা মিশরে কেউ দাঁড়িয়ে রাখতে পারবে না। কি? আজও মিশরে কেউ দাঁড়িয়ে রাখতে পারবে না। এই বুঝছেন আপনারা মুনাফেক কিরকম, বুঝতে পারছেন কি আপনারা? হ্যাঁ, গোটা মিশরে কারি আব্দুল বাসির সাহেবকে দেখেন না, কি দাঁড়িয়ে আছে? আরে কথা বলে না। আপনার মনে করেন কি ব্যাপার, এত বড় কারি দাঁড়িয়ে নেই কেন? দাঁড়িয়ে রাখলে কেস হয়ে যাবে, জেল ঢুকতে দেবে। হুসনে মুবারক বলে, আল্লাহ ওনাকে নসিব বড় করেন, হুসনে মুবারক আসার পরে তিনি এইটুকুন করতে পেরেছেন যে কেউ যদি দাঁড়িয়ে রাখতে হয় তাকে কোর্টে যেতে হবে, কোর্টে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করে ওখান থেকে যদি কোর্ট বলে হ্যাঁ দাঁড়িয়ে রাখতে পারবে, তাহলে দাঁড়িয়ে রাখতে পারবে, নচেত দাঁড়িয়ে রাখতে। এই জন্য গোটা মিশরের মৌলানা হোক, মুফতি হোক, দরবেশ হোক, যত বড় বড় সব কি দাঁড়িয়ে আছে। কে করেছে? কোনো হিন্দু? আরে কথা বলবেন তো আপনারা, কোনো হিন্দু, কোনো কি বলে, কোনো খ্রিস্টান, ইহুদি? হ্যাঁ, কে? মুনাফেক দাড়ি বিক্রি করে দিয়ে এসেছে ইহুদি নাসারাদের কাছে। কি করে দিয়ে এসেছে? দাড়ি বিক্রি করে। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুবাদ্দাতা ফিল কুরবা। প্যারে হাজিন মজলিস, উপস্থিত দিনদদ ইসলাম দরদি আমার মুরব্বী বাপজান চাজানগণেরা, উলামায়ে হজরাত, ইমাম সাহেব, আগত মেহমান, স্নেহের কচি কচি বাচ্চা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, রব্বুল আলামিন আমাদের উপরে এহসান করে এত বাধা বিঘ্নের মধ্যেও অল্প সময়ের জন্যে দুনিয়ায় আল্লাহ যে কটা জান্নাত তৈরি করেছেন তার মধ্যে একটা জান্নাতে বসার ইজাজত দিয়েছেন। এর জন্য আমরা সবাই মিলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজ আমরা ইয়াউমে আশুরাকে কেন্দ্র করে, মুহররমুল হারামকে কেন্দ্র করে, এই মুহররম মাস, পাক মাসের দিকে খেয়াল করে এই ওয়াজের মজলিসের আয়োজন করা হয়েছে, আমরা করেছি। মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে, আল্লাহ পাকের হুকুমে বান্দারাও এসে জড়া হয়েছে। তাই আমাদের জড়া হওয়া লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য। কার জন্য বলেন? তাই এদিক ওদিকের কথাবার্তা না বলে অল্প সময় যেসব কথাগুলো বললে মানুষ আল্লাহ রসুল পাবে, আল্লাহ নৈকট্য পাবে, হামেশার জায়গায় শান্তি পাবে, গুমরাহি থেকে বাঁচতে পারবে, ফিতনা ফাসাদ থেকে বাঁচতে পারবে, আমার আল্লাহ যেটুকুন জ্ঞান আমাকে দিয়েছেন সেই জ্ঞানের অংশ বিশেষ থেকে আমি আপনাদের বলার চেষ্টা করব। আপনারা সকলে শুনবেন, যাচাই করবেন, আমল করবেন। বলেন ইনশাআল্লাহ। শুনেই আমল করবেন না, গুমরা হয়ে যাবেন। শুনবেন, যাচাই করবেন, তারপরে আমল করবেন। বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেবেন, কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ তিনটে দলের কথা বলেছে। কটাই দল? তিনটে। এক দলের কথা বলেছে কাফের বলে। কি বলে? কাফের মানে অবিশ্বাসী, যারা আল্লাহকে বিশ্বাস করে না, অবিশ্বাসী, কাফের বলেছে। আরেক দলের কথা বলেছেন মুনাফিক। কি? মুনাফিক। আরেক দলের কথা বলেছেন মুমিন, বিশ্বাসী। কি বলেন? বিশ্বাসী। আল্লাহ পাক কুরআন শরীফে সূরা কাফিরুন সূরা নাযিল করেছে, সূরা মুনাফিকুন সূরা নাযিল করেছে।
সূরা মুমিনুন সূরা নাযিল করেছে। কাফের খোলা দুশ্মন, কাফের খোলা দুশ্মন। হুজুর মক্কা শরীফে আছেন, ওদিকে কুফা থেকে চিঠি আসতে আরম্ভ করলো, আসেন, আল্লাহর কসম দেওয়া হচ্ছে, আপনি আসেন, আমরা বায়াত হবো, আসেন আসেন। হুজুর আমাকে যেতে হবে, আল্লাহর কসম দিয়েছে। মক্কা শরীফ লোকেরা, হুজুর যাবেন নে, এ কুফার লোকেরা আপনার আব্বাকে কতল করেছে, আপনার আব্বাকে শহীদ করেছে, আপনি যাবেন না। বাবা দেখো গো, আল্লাহ পাকের কসম দিয়ে আমাকে আসতে বলেছে। তখন লোকেরা মিটিং করে বলল যে হুজুর যদি যেতে হয় তাহলে ইমাম মুসলিম হুজুরকে পাঠান, আপনার ভাইকে পাঠান, আগে উনি যে পরিস্থিতি দেখুক, কেন আপনার সঙ্গে বেশি সমস্যা, আপনাকে চাইছে ওরা। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আপনি হাতে হাত দেন, এটাই চাইছে। তখন ইমাম মুসলিম হুজুর রাজি হয়ে গেলেন। ইমাম মুসলিম হুজুর তিনার দুটো ছেলে মোহাম্মদ ইব্রাহিম সাথে করে নিয়ে চলে গেলেন কোথায়? কুফাতে। মুনাফেক দেখেন, মুনাফেক আজকে মুনাফেকের পরিচয় দিয়ে যাচ্ছে আপনাদের করে। চলে গেলেন কুফা, জুম্মা মসজিদে উঠলেন, কুফার জুম্মা মসজিদে পৌঁছালেন। আমি কুফার জুম্মা মসজিদে গিয়েছি, আর ওই জুম্মা মসজিদের ভিতরে ইমাম মুসলিম হুজুরের মাজার আছে, আরও সব সাহাবা হুজুরদের মাজার আছে, আল্লাহ জিয়ারত করে ওখানে গিয়েছি। কুফার জুম্মা মসজিদে আজও সেই জায়গা চিহ্নিত করা আছে যেখানে আলী হুজুরের শহীদ করা হয়েছিল। জুম্মা মসজিদে উঠলেন, একে একে লোক এসে বায়াত করতে, 40,000 লোক, কত হাজার? 40,000 লোক বায়াত গ্রহণ করলো। এ খবর চলে গেল কোথায়? দামেস্কে, এজিদের কাছে। এজিদ খবর পেল। এজিদ খবর পাওয়ার পরে কুফার যে গভর্নর ছিল, সে রসুলুল্লাহর আহলে বায়াতের মহব্বত রাখতেন, হুজুরের ভালোবাসা রাখতেন, তাকে চেঞ্জ করে দিয়ে ওই জায়গায় ইবনে জিয়াদ শয়তানকে পাঠানো হলো। মালুন মুনাফিক ইবনে জিয়াদকে পাঠানো হলো। এই ইবনে জিয়াদ এসে এমন ভাষণ দিল, 40,000-এর 40 জন হুজুরের কাছে আর নেই, সব পালিয়ে গেছে। দেখেছেন? বুঝতে পারছেন আপনারা? মুনাফিক বুঝতে পারছেন? হুজুর আমি আপনার লাগে জান দিয়ে দেবো, যখনই তলোয়ার সামনে চলো ছুট। মুনাফিক। সাহাবারা মোমেন ছিলেন, ওহুদের ময়দানে হুজুরকে তীর মারছে লক্ষ্য করে, হুজুরের সিনা রাসূলুল্লাহর জন্য ঢাল ছিল। একবার জোরে বলেন সুবহান। হযরত আবু তালহা বিন উবাইদুল্লাহ 72 থেকে 80টা তীর খেয়েছে, খাওয়ার পরেও গাঁট করে করে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। আপনারা কি আমার আলোচনায় নারাজ হলেন? হ্যাঁ, একটুখানি শব্দ। আমি কালকে থেকে এরা গেছিল তো, ওই কোথায়, ওইটা কালকে কোথায় গেছিল তোমরা? পাটডাঙ্গায় গিয়েছিলাম। আমি কালকে গিয়েছিলাম তো, ইনারা গিয়েছিল। এদের দেখে আর আমার কালকে থেকে খেয়াল হচ্ছে যে ওখানে এই অষ্ট করার দরকার। তাই আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাক বলালেন, আল্লাহ, আমি তো এটা বলবো যে রাসূলুল্লাহ জিকির হলো বলে আল্লাহ পানি থামিয়ে দিল। কথা ঠিক না বেশি? এত পানি হচ্ছে, আপনি বললে বিশ্বাস করবেন না। আলহামদুলিল্লাহ, এত পানি হচ্ছে, আমার জলসা একটা মিস হয়নি। প্রতিদিন জলসা হচ্ছে, আর প্রতিদিনই আল্লাহ শুকর, এই মানুষজন আল্লাহ। এই এক্ষুনি এলাম তো, এর 3-4 ডবল লোক হবে, আল্লাহকে সাক্ষী। এক্ষুনি এলাম। আচ্ছা, ওখান থেকে বেরিয়েছি কটায় জানেন? 10:30টায়। কটায়? যখন ফোন করলাম তখন দিক বেরিয়াই বললাম, তাই তো? 10:30। তুমি 10:30টায় ফোন করেছিলে তো? দিক বেরিয়ায়। তা দিক বেরিয়া থেকে আপনাদের এই পর্যন্ত পুরো 11টায় ঢুকে পড়েছে, 59-এ ঢুকেছি। এবার আমি তো জানিনি রাস্তা পার হয়ে চলে গেছে। তাহলে এই আধ ঘন্টা এত দূরে রাস্তা আল্লাহ পাকের, সব আল্লাহ পাকের। হ্যাঁ, আমি তো বলবো রাসূলুল্লাহ জিকির করছি বলে আল্লাহ পাক সব কাজ আসান করে দিচ্ছেন।
হুজুরের মহব্বত রাখবেন, হুজুরের ভালোবাসা রাখবেন। যে নবীর দুশ্মন সে আমার, যদি আমার মা হয়, মা কি মুনাফেক মা। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফেক ছিল, আর উনার ছেলে রাসূলুল্লাহর গোলাম ছিল। শুনছেন আপনারা? আবু জেহেল কাফের ছিল, উনার ছেলে রাসূলুল্লাহর গোলাম ছিল। তাই আবু জেহেলকে আমরা ঘৃণা করে থুতু ফেলি, আর উনার ছেলে বলেন না আলকামার, ইকরামা, ইকরামা, আবু জেহেলের ছেলে ইকরামা, উনার কদমে আমাদের বাপ মা কুরবান করি। তাহলে কি বুঝতে পারছেন? আমাদের আকীদা হচ্ছে যে নবীর সাথে ভালো সে আমাদের সাথে ভালো, যে নবীর সাথে খারাপ সে আমাদের সাথে খারাপ। আচ্ছা, আমিরে মুয়াবিয়া, হাসান হুজুর আমিরে মুয়াবিয়ার সঙ্গে সুলা করেছিলেন, তাই আমিরে মুয়াবিয়া আমাদের মাথার তাজ। কথা ঠিক না বেঠিক বলেন? আমরা বিয়াদবি করি না। আর হুসাইন হুজুর এজিদকে মানে না, তাই আমরা এজিদকে মানি না। যতই কিতাব নিয়ে বুঝাক আর যত বড়ই মওলানা এসুক, আমাদের উত্তর 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন, 1400 বছর আগে হুসাইন হুজুর যখন এজিদকে মানে নে, 1400 বছর পরে এজিদ হুসাইন হুজুরের নানার উম্মত এজিদকে মেনে নেবে না। হুসাইন হুজুর মেনেছিল এজিদকে, আমরা মানবনি। যদি তিনি মানতেন আমরা মানতাম, তিনি মানেন না আমরা মানিনি। আমিরে মুয়াবিয়াকে হাসান হুজুর মেনেছেন, সুলা হয়েছে, আমরাও মানি, সুলা হয়েছে। কথা ঠিক না বেঠিক বলেন? মুসলমান, আল্লাহ মাফ করেন। কঠিন কঠিন সময় আল্লাহ হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন, গুনাহ গুমরাহি থেকে বাঁচান। সকলে হক হালালের সঙ্গে চলবেন, বলেন ইনশাআল্লাহ। আর খুব মজবুত করে ধরবেন। হ্যাঁ, নবী পাকের দুশ্মন যদি মা হয়, মাও মুনাফেক। আমার বাপ হলে বাপও মুনাফেক। আমার বাপ কেন, পৃথিবীর যে কোনো বাপ নবীর সাথে বিয়াদবি করলে সে কি মুনাফেক, মুনাফেক। না হলে নবীর সাথে বিয়াদবি করেন। আল্লাহ আমাদের সকলকে হিফাজত করেন। সকলে আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। न कलीम का तसब्बुर न ख्याल तूरे सीना, न कलीम का तसब्बुर न ख्याल तूरे सीना। मेरी आरज़ू मोहम्मद, मेरी आरज़ू मोहम्मद, मेरी जुस्तजू मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। मेरे डूबने में बाकी ना कोई कमी रही थी, मेरे डूबने में बाकी ना कोई कमी रही थी। कहा अल मदद मोहम्मद, कहा अल मदद मोहम्मद, तो उबर गया सफीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। नहीं मालो जर तो क्या है, मैं गरीब हूँ यही ना। नहीं मालो जर तो क्या है, मैं गरीब हूँ यही ना। मेरे इश्क मुझको ले चल, मेरे इश्क मुझको ले चल, तू ही जानिबे मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। मुझे गर्दिशो न छेड़ो, मेरा है कोई जहाँ में,
मुझे गर्दिशो न छेड़ो, मेरा है कोई जहां में, मैं अभी पुकार लूंगा, मैं अभी पुकार लूंगा, नहीं दूर है मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। तस्वीर मुस्तफा जो नजर आ रही है दिल में, तस्वीर मुस्तफा जो नजर आ रही है दिल में, मैं सोचता हूँ दिल में, मैं सोचता हूँ दिल में, मेरा दिल है या मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। इन्हीं दोनों मंजिलों की महदों में खो गया हूँ, इन्हीं दोनों मंजिलों की महदों में खो गया हूँ। कभी रूबरू है काबा, कभी रूबरू है काबा, कभी सामने मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। आँखों का तारा मदीना मदीना मदीना, दिल का उजाला मदीना मदीना मदीना, सबका सहारा मदीना मदीना मदीना, दिल की तमन्ना मदीना मदीना मदीना। बोलो मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। अल्लाहुम्मा अली। আমার জীবনে এরকম ঘটনা অনেকবার ঘটেছে। ওয়াজ করতে গিয়ে টাইম যেন শেষ হতে চায়নি, টাইম যেন শেষ হতে চায়। কিন্তু যতবার আমি হুজুর পাকের জিকির করেছি, বেশিরভাগ নবী পাকের কথা, হুজুর পাকের আলোচনা, আল্লাহর কুদরত, টাইম শর্ট হয়ে যায়, আলোচনা শেষ হতে চায়। কথা বুঝতে পেরেছেন? কারণ আমরা হুজুর পাককে প্রেম করি, তাই মাহবুবের কথা বলতে আমরা ভালোবাসি, আর কথা শুনতেও ভালোবাসি। কেউ সত্যি কথা 2 ঘন্টা প্রায় বসে আছেন, অনুভব হয়েছে? সত্যি কথা বলেন, 2 ঘন্টা হয়ে গেছে। কথা সংক্ষেপ করে দিলাম। সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ, 7 বার দরুদ শরীফ পড়েন, দোয়া হবে, সবে শরীফ ইসালে সব হবে। আর 8-10 মিনিট যে সময় আছে 1টা বাজতে, এই মধ্যে আমি আপনাদের কাছে হাত পাতবো, যাতে করে আবার আমরা জিকিরে হুসাইন করতে পারি, আবার আমরা এখান থেকে আকীদা মজবুত করতে পারি, এই জলসা যাতে করে আবার করতে পারি, সেই জন্য আপনাদেরকে হাত পাতবো। আপনারা কিছু কিছু করে সাহায্য সহযোগিতা করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কখনো চাল লাগবে বলেন? খিচড়ি করেছেন, 60 কেজি চাল লাগবে, একজনই দেবেন? কেউ আছেন এরকম যে 60 কিলো চালটা আগের বছরে এই মহরমের জলসার চালটা আমি পুরো একা দিয়ে দেবো? 60 কেজি খিচড়ির চাল, ঘরে যে চালটা চলে, কম দাম, বেশি দাম নয়। কে আছে বলেন? আছেন কেউ? 60 কেজি কম করে তো 1200-1500 টাকা দাম নেবে। কত? 1900 টাকা। 1900 টাকা দাম, বুঝে শুনে দেবেন, 1900 টাকা। আছেন কেউ? আছেন কেউ? 60 কেজি চাল 1900 টাকা দাম। কিন্তু আপনি কত মানুষকে আল্লাহ পাকের হুকুমে খাওয়ার ব্যবস্থা করতে পারবেন? বলেন, চালটা কে দেবে? আছেন কেউ? হাত তুলে বলেন, আমি দেবো চাল। কেউ আছেন? ঠিক আছে, আমরা অনেকজন মাশাআল্লাহ। 2 জন দেন 30 কেজি করে, 950 টাকা করে পড়বে। কে দেবে বলেন? দেরি করেননি। আল্লাহ বলছে ভালো কাজে তোমরা একে অপরের সঙ্গে রেশারেশি করো। কে আছে বলেন? 1000 টাকা দিবেন, ওই 30 কেজি চাল ধরেন, 1000 টাকা। কি নাম আপনার? আবুল বাসার। আবুল বাসার পিন্টু ভাই, তাই তো? লোক পিন্টু নামে ডাকে। আবুল বাসার ভাই, তিনি ওই 30 কেজি চালের জন্য 1000 টাকা দিচ্ছেন। নারে তাকবীর।
আর কে আছে বলেন? হ্যাঁ, কি হলো? হাসাহাসি করুনি, চাল দিয়ে নেবো। ও, আপনি 60 কেজি চাল দিয়ে দেবেন একা? হ্যাঁ, আল্লাহ আপনার বরকত, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমার বাপজানের নাম কি? সুজাত আলী, আমার চাচাজি বাপজান, আল্লাহ আপনাকে কবুল করেন। হ্যাঁ, কে? ওই তো বেশি বদমাইশি করছে সেক্রেটারি। তুই সেক্রেটারি, একে তো মারার দরকার। তোমার নাম কি? রনিজ ইসলাম, ওনার দাদুজানই তো 60 কেজি চাল দেবে। নারে তাকবীর। 1 বস্তা আলু লাগবে। 1 বস্তা আলু কে দেবে? কে দেবেন বলেন? দেরি করেন না, দেরি করলে তো সমস্যা। হ্যাঁ, 600, 700, 1000 টাকা যদি আল্লাহর রাস্তায় দিতে দিয়ে এত দেরি করে। ওই তো কি নাম আপনার? কি নাম বলেন? খুরশিদ, আমার খুরশিদ ভাইজান, আল্লাহ মুবারক করেন। উনি 1 বস্তা আলু দিবেন। নারে তাকবীর। ডাল কত লাগবে কচি? 16 কিলো ডাল, 1600 টাকা মতন দাম। 16 কিলো ডাল আছেন কেউ? 1600? আচ্ছা, ওগুলো আমি লোবো তো। আমি ডাল লাগবে এখন। তুই ক কিলো ডাল দিই বল? তা 5 কেজি ডাল দে। 5 কেজি ডাল দিবি। কি নাম? সোহেল ভাই 5 কেজি ডাল দেবেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। আর 11 কেজি ডাল লাগবে। কে দেবে? একজন হাত তুলে বলে 1100 টাকা। 11 কেজি ডাল কে দেবে বলেন? দেরি করেন না, 5 কেজি দেন, 10 কেজি দেন, যেটা ইচ্ছা দেন না আপনি। আমি চাইছি আপনারা দেন। আছেন কে? আছেন কেউ? ও, একজন। মাশাআল্লাহ। আচ্ছা, 1 মিনিট দাঁড়ান তাহলে। আপনি 1100 টাকা ধরে রাখেন। হ্যাঁ, একজন গোপন দান পুরো ডালটা দিয়ে দেবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। তাহলে চাল হয়ে গেল, আলু হয়ে গেল, ডাল হয়ে গেল। তোর 5 কিলো কোথায় গেল সেই ছেলে? তোর 5 কিলো ডাল আলু 500 টাকা আলাদা রাখেন। হ্যাঁ, ওনার 1000 টাকা আলাদা থাক, আর আপনার 1100 টাকা পরে বলছি। তাহলে চাল আলু হয়ে গেল। তেল কত লাগবে? 15 কেজি তেল। 15 কেজি তেল, 1 টিন তেল লাগবে। কেউ আছেন? 1 টিন তেলের দাম কত? 1500 টাকা, 2000 টাকা দাম। 2000 টাকা দাম। 1 টিন তেল দিবার মতন কেউ আছেন? মাল কিনে দিতে হবে, তাহলে সুবিধা হবে, তোমাদের সুবিধা হবে। ওটাও টাকা, এটাও টাকা, এ বোঝে না সব। হ্যাঁ, 1 টিন তেল কেউ আছেন? দিতে পারবেন? বলেন, কেউ আছেন? 5 কেজি করে 3 জন তেল দেন। 10-এর লাঠি 1-এর বুঝ। আপনি দেন না, আল্লাহ খুশি হবেন। কে আছে বলেন? ইমরান ভাই কই? ইমরান কে? কোন ইমরান? ও মাশাআল্লাহ, আপনার নাম ইমরান? আচ্ছা, ও, আমার ইমরান। উনি বাচ্চা না বড়? আপনার ছেলে কই? ইমরান কই? এই ইমরান, ইমরান তোমার ওইটা আব্বু হয়? আচ্ছা, ইমরান 1 টিন তেল দিবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহু আকবার। তেল হয়ে গেল। মশলাটা কত টাকা লাগে বলো? কি? কেন 5000 টাকা? তো বিরিয়ানি রান্না করছি, খিচড়ি মশলা 5000 টাকা লাগে? ধর 2-2500 টাকা। 5000 টাকা কি মশলা? তেল তো কিনে দিলাম আলাদা, তেল তো আলাদা তুলে দিলাম।
2000 টাকা, 2000 টাকা। এই তো লঙ্কা হলদি এইসবগুলো সব লাগবে, এ বেশি দাম না। ঘি দিয়েছিলেন নাকি খিচুড়িতে? তাহলে 2000 টাকা লাগবে। আমার এই ভাইয়ের 1100 টাকাটা লেখেন। কি নাম আপনার? রেজাউল ইসলাম ভাই 1100 টাকা দেবে। নারে তাকবীর। একজন 900 টাকা দেন তো, তাহলে মশলা হয়ে যাবে 2000 টাকায়। কে দেবে 900 টাকা? হাত তোলেন, বলেন। আছেন কেউ 900 টাকা দিবার মতন? তারপরও কি বসিয়ে দেওয়া হবে না প্যাকেট? ও প্যাকেট রেডি তো, এখানে আছে, এখানে বলেন তাড়াতাড়ি কে দেবেন? 900 টাকা কেউ আছেন দিবার মতো? 900 টাকা। লটারির টিকিট কাটবেন না, লোন নেবেন না। লটারির টিকিট, লোন, মেয়েরা বন্ধন নেবেন না, হারাম। সুদ খেলে আল্লাহ লানত হয়, সুদে মালের বরকত কমে যায়, সুদে আরো গরিব হয়ে যায়। হালাল রুজিতে বরকত, দান খায়রাত করলে আল্লাহ বরকত দেন। আল্লাহ পাকের কাছে রুজি চাইবেন। আল্লাহ যেখানে আমার রুজির আশা আছে সেখান থেকে রুজি দেন, যেখানে আশা নেই সেখান থেকেও আপনি রুজি দেন, আল্লাহ দিবেন। বলেন ইনশাআল্লাহ। লোন নেবেন না, বলেন ইনশাআল্লাহ। দান খায়রাত করে নিজের পয়সাকে, ধন সম্পদকে বাড়ান, ধন সম্পদকে বাড়ান। আর কি আছে বলেন? কি হলো? হ্যাঁ, কে দেবে বলেন? 900 টাকা কেউ আছেন দিবার মতন? ওই তো, কি নাম? এই আগের বার এরকম করবে না তো? তোমরা কি করেছো? অন্ধকার দেখা যাচ্ছে না কিছু। কি নাম উনার? শহীদুল ইসলাম ভাই 900 টাকা দেবেন। আল্লাহ কবুল করুন। নারে তাকবীর। হে আল্লাহ দয়াময়। আমি ওরকম ভাবে গজল গাই না, আমি শিল্পী নাকি? আমাকে শিল্পী মনে করবেন? আমার শখ, আমি হুজুর পাকের মহব্বত, আমার মন চাইলে গজল গাই। এই তো 2 ঘন্টা গজল গেয়েছি একটাও, আমার মন, আমার ইচ্ছা। জোর করবেন, আমি চিন্তা ভাবনা করে দেখব। কত হলো? তাহলে আমাদের খিচড়ি হলো না? হলো নি এখনো? গোস্ত আছে? ক কিলো গোস্ত? 30 কিলো গোস্ত। 30 কিলো গোস্ত কত করে কেজি? 250 টাকা। কে ভালো হিসাব জানে বলেন? 30 কিলোর দাম কত? 250 টাকা করে হলে 6000, আর এদিকে 7500। আপনি কত দেবেন বলেন? ওনার নাম কি? ওনার নাম কি? এই ছেলে রবিউল ভাই কত দেবেন? ক কিলো গোস্ত দেবেন? 5 কিলো, 2 কিলো, 5 কিলো, 2 কিলো, 5 কিলো, 10 কিলো, ক কিলো? 10 কিলো। যোগে যোগে দিচ্ছেন না তো? হ্যাঁ, কেন বলছি বলেন তো? উনি যখন সবাইকেও চাইবে উনি আগে দিক, কিছু মনে করেন না। আচ্ছা, আমার এখানে একটা জলসাই করতে এসেছিলাম, মনে আছে? একজন কে লোক ছিল, সে বললো আমি সব দিয়ে দেবো। কে সেই লোক? আছে না সেই? ও মনে নেই? সে চাঁদা তুলছিলাম এই মসজিদে। হ্যাঁ বলেছ? হ্যাঁ, আল্লাহ ওনাকে কবুল, আল্লাহ ওনার দান আরো বরকত দেবে। আর বড় হচ্ছে না, কমে যাচ্ছে? আরো বড় হবে, দান করলে বড় হবে, আল্লাহর কসম বড় হবে। হুজুর পাক 3 বার কসম খেয়ে বলেছে, দানের মাল কোনোদিন কমে না, যত দান করবে আল্লাহ তত বরকত দেবে। দান করবেন, বড় হতেই থাকবে। অনেক আছে কি 1 লাখ ছিল, কমতে 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 0, ভিটে মাটি চাটি হয়ে গেল। সুদ নিয়েছে, লোন নিয়েছে, ভিটেটাও বিক্রি করতে হলো। আরেকজন দান খায়রাত করে 1 লাখ, 1 লাখ 10 দান, আবার 1.5 লাখ দান, 2 লাখ, বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে। দান করবেন, আল্লাহ বরকত দেন। আমার রবিউল ভাই দেবেন, আপনি 10 কিলো গোস্ত দেবেন। আমার রবিউল ভাই উনি কি করে? 2500 টাকা দাম, 5 কিলো দেন, 5 কিলো দেন। আপনি অত দেন না, 5 কিলো দেন গোস্ত। হ্যাঁ, আমার রবিউল ভাই 5 কিলো দেবে। নারে তাকবীর। আচ্ছা, আল্লাহর কাজ কারোর জন্য আটকে যায়? কম দিলেও হবে, বেশি দিলেও হবে। বেশি বেশি নিলে সমস্যা, দিবার সময় কষ্ট হবে। কম নিলে দিবার সময় সহজ, লোক দিয়েও দিয়ে দেবে তাড়াতাড়ি। মাথায় ঢুকছে? আমার রবিউল ভাই 5 কিলো, তুই ক কিলো দিবি? হ্যাঁ ওই তো। কি নাম আপনার? সুরত আলী মন্ডল, আমার বাপজান 5 কিলো দিবে। নারে তাকবীর। 10 কিলো। তুই বল ক কিলো দিবি? ক কিলো? তুই বড় লোক না গরিব? পয়সালা লোক? রোডের ধারে বাড়ি তো কি হয়েছে?
আচ্ছা যাক 5 কিলো। কি নাম কচি তোর নাম বল? রিয়াজ। রিয়াজ এ সবসময় যাই কিন্তু আমার নাম মনে থাকতে চাই না। আল্লাহ আল্লাহ কিছু মনে করেছেন জানো? হ্যাঁ জানি আছে, ওই ছেলেটা আছে সব, আর সব এতে গ্রুপ আছে একটা, যায় আরো সব যায়। রিয়াজ 5 কিলো। নারায়ে তাকবীর। 15 কিলো। ক কিলো? সাহিল, আমার সাহিল আলম আমার ভাই, তিনিও 5 কেজি দেবে। নারায়ে তাকবীর। 20 কেজি। আর ভিতর থেকে আর দেন 2 কিলো দেন, 2 কিলো 3 কিলো। আচ্ছা 1000 টাকায় ক কিলো হবে? আমি দেবো 1000 টাকা, লেখো। আমার কাছে নিয়ে নেবে গাড়ি থেকে, আমার কাছে কাছে এখন নেই। ক কিলো হলো? অবশ্যই নিয়ে নেবে, হ্যাঁ, নাহলে ভুলে যাবো। অনেক জায়গায় লিয়াই না, ভুলে যায়, আর ওরা পরে এসে চাই না। ইনশাল্লাহ দেবো, নিয়ে নেবে, হ্যাঁ, নাহলে মনে থাকবে। আর নাহলে আমার গাড়িতে লোক আছে, একজন যে নিয়ে চলে এসো, তো নিয়ে চলে এসো। কত হলো তাহলে? ঠিক কেন 25 কিলো হবে? 24 কিলো হবে। আর 6 কিলো বাকি, কে দেবে বলেন? বলেন, তাড়াতাড়ি বলেন। মা বোনেরা, আপনারা যদি কিছু দিতে চান তাড়াতাড়ি দেন। আমার শাহরুখ ভাই 2 কিলো গোস্ত দেবে। নারায়ে তাকবীর। কত হলো? 26। আর 4 কিলো দিয়ে দেন না, 1000 টাকা। কে দেবে বলেন? তোলেন না, হাত তোলেন না, দানের মাল কমবে না, বাড়বে বাড়বে। তাড়াতাড়ি বলেন, কে দেবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এত এ করলে হবে? তাড়াতাড়ি দেন। নেই? কে দেবে বলেন? ওই ছেলেটা কে? কমিটির ছেলে? তুমি পয়সা দিয়েছো? গোপন 1000 টাকা এসে গেছে, গোপন 1000। নারায়ে তাকবীর। 4 কিলো গোশ হবে তো 1000-এ মিটে গেল। 30 কিলো গোশ হয়ে গেছে। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল। এই প্যান্ডেলটা ক টাকা বলো তাড়াতাড়ি? 10,000। ক টাকা দিই বল? এই শরতে দেখি দাদুর সঙ্গে কথা। দাদু, আপনার নাতিকে আপনাকে পয়সা দিতে হবে চালের জন্য? না না, তোর নাম কি? নাসিরুল কে হয়? রাশিদুল কে হয়? আপনি যে 7 কিলো চাল দেবেন, নাসিরুল পয়সা নেবেন আপনি? কম বক্তা, দাদুর ওপরে মাথা মারছিস তুই। তোর হিসাব, দাদুর কবরে দাদু যাবে, আমার কবরে আমি যাব, আমার বাপের কবরে আমার বাপ যাবে। কথা ঠিক না? তুই তোর কবরের চিন্তা। ক টাকা দিই বল? হ্যাঁ হ্যাঁ, এই বোঝে না, কম বক্তা। ক টাকা দিবি? কি নাম? রাশিদুল 2000 টাকা দেবে। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। পয়সা তুই দিতে পারবি না, খালি গায়ে জোর জোর সে। আল্লাহ কবুল কর। আর এটা কমিটির ছেলে তো তোমরা? সেক্রেটারি কত? ও থাক থাক। তুমি কত দেবে? কি নাম তোমার? এসব কমিটির ছেলে তো এগুলো। গফফার, আব্দুল গফফার 500 টাকা দেবে। নারায়ে তাকবীর। 2500। কত? আল্লাহ কবুল। কি নাম আপনার? সাহিল 5000 টাকা দেবেন। আল্লাহ কবুল। নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। 7,500। আর কে? তুই ক টাকা দিবি বল? আমি আসার সাথে কিছু ব্যাপার না। না, আমার ওইটা 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 অসুবিধে। মানে একটা বক্তার খরচা তুই দিবি বলছিস? আমার যদি ফাঁকা হয় না হয় পরের কথা। না না, সেটা হুজুরের জলসা মুহররম মাসে হবে। কি নাম তোমার? খাইরুল মন্ডল। মানে একটা বক্তার টাকা দেবে। আল্লাহ কবুল করে। নারায়ে তাকবীর। আর কে? আর কে আছে?
7,500 আর 2,500 টাকা দরকার। আর কেউ আছে দিবার মতন? এই ওর 500 টাকা হিসাব হয় না। এই ওর নামটা কি? কোন নামটা কি? 500 টাকা দিল। 5 কেজি ডাল, ওটা তো ডাল আলাদা গোপন হয়ে গেছে। করছি, তোমার নাম কি? গোপন দান 500 টাকা। নারে তাকবীর। 8,000 টাকা। আর করছি তাবারুক দাও, তাবারুক নিয়ে এসো। আর 2,000 টাকা দেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আপনি কি বাস চালান? সিটিসি না এমনি? ও বারাসাত। ও বুঝতে পেরেছি। ওই ওখানে গাববেরিয়ার মালিক কি? আচ্ছা, ওই গাববেরিয়া একটা ছেলে ওই এখান থেকে যাই, হাওড়া জেলার পর্যন্ত যাই তো। ও হাওড়া স্টেশন। যাক, এই পর্যন্ত ছেলে। আর 2,000 টাকা কেউ নেই? একজন দিয়ে দাও না। কেউ নেই কমিটির লোক? কি নাম তোমার? রিয়াজুল ইসলাম। 1,000 টাকা। নারে তাকবীর। 9,000। আর একজন সকলে এই কচি মা বোনেদেরকে যাও না, একটু রুমাল নিয়ে। বাচ্চা ছেলে এই যা, এই কমিটির ছেলেগুলো, হ্যাঁ এইগুলো বড়রা যাবে না, মা বোনেদের কাছে। তৌফিক ইসলাম 1,000 টাকা দেবে। এই না, গুনাহ হবে। দেবে বলেছো তো। তৌফিক ইসলাম 1,000 টাকা। নারে তাকবীর। সংক্ষেপ করে দিলাম। তাবারুক দিয়ে দেন। বিসমিল্লাহির আমার সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে হাক্কানি পীর মনে করেন, ভণ্ড পীর মনে করেন না, হাক্কানি পীর যদি মনে করেন যে দাদা হুজুর হাক্কানি পীর ছিলেন, বায়াত হয়ে যান। আমার সাথে সাথে বলেন, আমি ওয়াদা করিতেছি ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশ রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শের বায়াত গ্রহণ করে নিলাম। মুজাদ্দিদ জামানের মতাদর্শের উপরে কায়েম থাকবেন। তিনি বলেছেন হাত তুলে মনোযোগ করবেন। তিনি বলেছেন, তিনি যেভাবে আমাদের সব সুন্দর করে বুঝিয়ে, তিনি বলেছেন আমি হানাফি, আমার মুরিদরাও হানাফি, আপনার ইমামে আজম আবু হানিফাকে মেনে চলবেন। বলেন ইনশাআল্লাহ। তিনি মিলাদ কিয়াম করেছে, আপনার মিলাদ কিয়াম করবেন কোনো সন্দেহ ছাড়া, হুজুর পাকের মহব্বত রাখবেন। সংক্ষেপ করে দিলাম। আমার কথাবার্তায় কেউ যদি ব্যথা কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় মাফ করবেন। আমার মায়েরা, বোনেরা, বাপেরা, ভাইয়েরা শরিয়াতের মধ্যে থাকেন, খবরদার আল্লাহ না করেন যদি গুনাহ করেন, যদি শরিয়াতের বেখিলাফ কাজ করেন, তাতে অহংকার করবেন না। অহংকার করলে কাফের হবেন, ছোট হয়ে থাকবেন, লজ্জিত হবেন। আল্লাহ আপনাকে ফাজের, কিন্তু আপনি কাফের হবেন না। আল্লাহ মাফ করেন। বেশি বেশি করে হুজুর পাকের মতাদর্শ, হুজুর পাক যে আদর্শ দিয়ে গেছেন, সেই সুন্নত অনুযায়ী চলার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাবারুক দিয়ে দেন বিসমিল্লাহ বলে। আপনারা সকলে আমাকে হাওয়ালা করেন। ইমাম সাহেব দোয়া করি, আপনারা সবাই আমাকে হাওয়ালা করছেন, দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দরুদ শরীফ, কলমা শরীফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা সে ইখলাসে কবুল করে রহমত করে সওয়াব দান করেন, জলসা কবুল করেন, গরিবের গরিবানা তাবারুক কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আল্লাহ পাক আমার আগে উলামায়ে হযরতরা নসিহত করলেন, আমার ইমাম সাহেব হযরত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে সালামের নজরানা পৌঁছালেন, কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আল্লাহ পাক আমার মায়েরা, বোনেরা, বাপেরা, ভাইয়েরা এত রাত হয়ে যাওয়ার পরে তো কাদাতে, পানিতে, কষ্টতে আল্লাহ পাক এই ওয়াজের মজলিসে জমিন ছেড়ে যায় না, জান্নাতের বাগানে তারা জমে আছে।
কবুল করে রহমত করে সব দান করেন। আল্লাহ এই জলসা কবুল করেন। আল্লাহ পাক গরিবের গরিবানা তাবারুক কবুল করেন, রহমত করে সব দান করেন। সমস্ত সওয়াব একত্রিত করে সকলের আগে সকলের প্রথমে আকায়ে নামদার মুআক্কারে মওজুদা তাজদারে মদিনা দুলহে মদিনা প্যারা নাম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের পাক কদমে নজরাস সব পৌঁছে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ আম্মা জান সাহাবায়ে কেরাম সাহাবীগণ তাবিন তাবিন আইমাদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন বুজুর্গাদিন হুজুরদের দরবারে সব কোন পৌঁছে দেন। ওলি দরবেশ গস কুতুব আবদাল আবেদ জাহেদ আপনার মাহবুব পেয়ারা বান্দা যারা চলে গেছেন তাদের সকলের রূপাকে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে ইমামে হাসান ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর করে দরবারে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকিয়া শরীফ জান্নাতুল মুআল্লা শরীফ বদর শরীফ উহুদ শরীফ খন্দক শরীফ হুনাইন শরীফ আল্লাহ পাক সমস্ত শহীদান বিশেষ করে কারবালা শহীদান হুজুরদের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে সওয়াব নবী পয়গম্বর রাসূলগণের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। তিনাদের মধ্যে আপনি সরদারি দান করেছিলেন নূহ নবিউল্লাহ হুজুর, ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর, মুসা কালিমুল্লাহ হুজুর, ঈসা রুহুল্লাহ হুজুরের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে সওয়াব নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন যে ইনসান ইমানদার মাত্র আল্লাহ আপনার মাহবুব প্যারা বান্দাদের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে সওয়াব তরিকার ইমামগণ বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুর, মুজাদ্দিদ আলপেশ শাহী হুজুর, বাহাউদ্দিন নকশবন্দির দরবারে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে ইমামে আজম আবু হানিফা হুজুর, ইমামে শাফি হুজুর, ইমামে মালিক হুজুর, ইমামে আহমদ বিন হাম্বল হুজুর দরবারে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে এ সওয়াব আল্লাহ পাক তিনাদের সিলসিলা সমস্ত বুজুর্গাদিন হুজুরদের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে এ সওয়াব আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান দাদা হুজুরের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। দাদা পীরের 5 আওলাদ, দাদা পীরের খলিফা মুরিদ মুতাকিদিন সিলসিলা আলেম উলামা ইমাম মুয়াজ্জিন যারা চলে সকলের উপরে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে মাজাবাদে ফুরপুরা শহীদান হুজুর আমার পাড়া প্রতিবেশী যারা চলে গেলেন সকলের উপরে সওয়াব করে পৌঁছে দেন। কয়েকদিনের মধ্যে কয়েকজন অ্যাক্সিডেন্ট হয়ে ইন্তেকাল হয়ে গেলেন, আল্লাহ তিনাদের উপরে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে আল্লাহ এই জলসায় যারা এসে জড়া হয়েছেন আমার মায়েরা বোনেরা, কে কোন গ্রাম থেকে কে কোন পাড়া থেকে এলো জানি না, যে যেখান থেকে এসেছেন সেই গ্রামের সমস্ত কবরবাসীদের উপরে সওয়াব করে পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে এই গ্রামের আশেপাশে আস্তানায় গোরস্থানে কর্মস্থানে লাইনে লাইনে কাতারে কাতারে যারা চিরবিদায় নিয়ে শুয়ে আছেন সমস্ত কবরবাসীদের উপরে সওয়াব করে পৌঁছে দেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মাই মুরব্বী অনেকের আব্বাজান আম্মাজান ছেলেপুলে আত্মীয় স্বজন যে যারই আপনাদের হাত তুলেছে প্রত্যেকের মাই মুরব্বীদের উপরে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে আল্লাহ পাক কবরবাসীরা আমাদের মাই মুরব্বীরা কি হালতে কবরের মধ্যে আছে জানি না, কবরগুলোকে জান্নাতে টুকরা করে দেন, বেহেশতের বাগান বানান, কবর নূর করেন, আলোয় আলোকিত করেন, কবর আপনি আপনার রহমত দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ পাক যত মানুষ বসে আছেন আল্লাহ পাক আমাদের সকলকে আপনি কবুল করেন, হিদায়াত করেন, দিলের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম দেন, হুজুরের মহব্বত দেন, আমাদের সকলকে নামাজি করেন, রোজাদার করেন, আপনার হুকুম হাকাম মেনে চলার তৌফিক ইনায়াত করেন, আমার মা বোনগুলোকে পর্দা পুশিতায় থাকার তৌফিক ইনায়াত করেন, সাথে সাথে আমাদের ঘরেও পর্দার হক আদায় করার তৌফিক ইনায়াত করেন। আল্লাহ অনেকে এমন আছে কঠিন কঠিন বিমার থেকে সেবা দেন, পড়াশোনা করে এলেমে তারাক্কি দেন, মাদ্রাসায় যারা পড়াশোনা করে আল্লাহ তাদের হাক্কানি আলেম বানান, তাদের ঘরে দিয়ে দিনের খেদমত করান। আবার আমাদের এই বাচ্চাগুলোর মধ্যে থেকে একজনকে আপনি কবুল করে জামানার আলেম বানিয়ে দেন। আল্লাহ পাক আপনাদের দোয়া চাই। আল্লাহ পাক অনেকে ব্যবসা করে, বাণিজ্য করে, তেজবতি করে, উকিলি করে, চাষাবাদ করে, অনেক আল্লাহ পাক নানা রকম পেশায় আছে, দূরে দূরে ঘর ছেড়ে বেরিয়ে যায়। আল্লাহ পাক অনেকে গাড়ি চালায়, সকলার হালাল রুজিতে আপনি বরকত দান করেন। আল্লাহ প্রত্যেককে হালাল রুজিতে আপনি বরকত দেন। অনেক এমন আছে মনের কথা বলতে পারে না, কাউকে শোনাতে পারে না, মা বোনেদের মধ্যে থেকে হোক আর বাপ ভাইদের মধ্যে থেকে হোক, মেয়ে মানুষ মরদ মানুষ, আল্লাহ সকলার মনে নেক নিয়ত নেক আশা নেক আরজুকে পুরা করে দেন।
যারা দান খায়রাত করলেন, যারা খাটাখাটনি করলেন, যারা এই জলসার মজলিসকে সাজিয়ে বসে রইলেন, অজের মজলিসে যারা সুন্দর করে আল্লাহ এসে সাজিয়ে দিলেন, সকলে আর মনে নেক নিয়ত নেক আশা নেক কার্যকে আপনি পুরা করে দেন। আল্লাহ পাক আমাদের সকলকে আপনি কবুল করেন। আল্লাহ পাক আমরা সবাই মরে যাব, আমাদের রাস্তাঘাটে যেখানে সেখানে মেরে দেবেন না। কলমা পড়তে পড়তে সেজদা হালতে, জুম্মার দিনে সেজদা হালতে আমাদের মওত নসিব করেন। শেষ আসাব আল্লাহ আমাদের মওতের সময় যখন হয়ে যাবে, আমাদের মাথার কাছে রসুলুল্লাহ হাজির করে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক দিদার অবস্থায় আমাদের মওত নসিব করেন। স্বামী স্ত্রী মিল মহব্বত দেন, ভাই ভাই মিল মহব্বত দেন, গ্রামে রহমত বর্ষণ করেন, ফিতনা ফাসাদ থেকে বাঁচান, কাফেরের কুফরি থেকে, মুনাফিকের মুনাফিকি থেকে, শয়তানের শয়তানি থেকে, সমস্ত ফিতনাবাজের ফিতনা থেকে আমাদের সকলকে হেফাজত করে দেন। আল্লাহ যারা কন্যা দেয় আছে সুপাত্র ব্যবস্থা করেন। আল্লাহ পাক এরমভাবে সকলার মনে নেক নিয়ত নেক আশা নেক আরজুকে পুরা করেন। এই ছোট্ট দোয়াখানা আপনার কুদরতি কদমে রেখে দিলাম। দুনিয়া আখিরাতে সমস্ত ভালাই আমাদের দান করেন। হুজুর পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়েন পাকের ওসিলায় আমাদের দোয়া কবুল করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নালায়েন পাকের ওসিলায় কবুল করেলেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বারাক কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বসে যাবেন, সকলেই আমার কথাবার্তায় 2 মিনিটের জন্য কষ্ট বসে পেলে যাবেন। আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।